এই কোশ্চেনটা খুব ভালো করেছো ভাই, যে আমার চ্যানেল বা আমার পেজের এরকম একটা বিদঘুটে নাম কেন, স্ক্র্যাচ, বা এর বাংলা অর্থ দাঁড়ায় দাগ। ফার্স্টে আমি বলি স্ক্র্যাচ কেন নাম এসেছে আর কি, বা স্ক্র্যাচ কেন রেখেছি আর কি। প্রথমে তো সবাই আমরা জানি যে ইউটিউব ফেসবুকে একটা নাম দিতে গেলে ইউনিক নাম দরকার, যাতে সার্চ লিস্টে সার্চ করলেই আগে আসে। কিন্তু আমার স্ক্র্যাচ বলে সার্চ করলে, পরিবার নিয়ে কি বলবো, পরিবার একটা বড় ভূমিকা পালন করে প্রতিটি মানুষের জীবনে, এবং পরিবার একটা মিষ্টি জিনিস, এবং পরিবারের যে কজন থাকে আর কি, তারা যদি সবাই একত্রে মিলেমিশে থাকে, তার থেকে শান্তির পরিবার আর কিছু হয় না। আমার পরিবারও এরকমই। আমি, আমার ওয়াইফ, আর আমার মা বাবা। তো শুরু করছি, স্টার্ট। একটু তাড়াতাড়ি উত্তর দেবে। জিপে না ফোনপে? ফোনপে। আমি ফোনপেটা বেশি ইউজ করি, সো ফোনপে। ইউটিউব না ফেসবুক? হ্যালো বন্ধুরা, আমি সুপ্রতিম, তোমরা আছো স্ক্র্যাচে। আর আমি সুপ্রতিম, আজকে আমি স্ক্র্যাচকে বলেছি আজ ছোট্ট একটা ব্রডকাস্ট করব। আমি আমার নিজের ব্রডকাস্টে নিজেই করব। সো সেটা সেট আপ করে বসলাম। সো ভিডিওটা শুরু করছি। তো আমি সুপ্রতিম, আর স্ক্র্যাচকে ডাকবো। স্ক্র্যাচ, এসো। হ্যালো বন্ধুরা, আমি সুপ্রতিম, তোমরা আছো স্ক্র্যাচে। সবাইকে নতুন দিনে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম ব্যাক, নমস্কার এবং সুস্বাগতম। আমি সুপ্রতিম আর আমি স্ক্র্যাচ। সো আজকে সুপ্রতিম আমাকে ডেকেছে এবং একটা গল্প করব। সো আমাকে সুপ্রতিম কয়েকটা প্রশ্ন করবে, আর আমি সুপ্রতিম স্ক্র্যাচ, আমি কিছু উত্তর দেবো আর কি। সো চলো শুরু করা যাক। সো আজকে স্ক্র্যাচের সঙ্গে কিছুটা সময় কাটাবো আর কি, কিছুটা গল্প করব এবং স্ক্র্যাচ কী বলে সেগুলো তোমাদের সঙ্গে তুলে ধরবো। আর আমি স্ক্র্যাচের জন্য কিছু প্রশ্ন তৈরি করে রেখেছি অলরেডি, যে কী বলে। তো দেখা যাক, প্রশ্নগুলো আমার খাতাতে তৈরি করা আছে। এই যে এত বড় খাতা, চিত্রগুপ্তের খাতা আর কি। ফার্স্ট স্ক্র্যাচকে প্রশ্ন করব, তোমার নাম আর তোমার সম্পর্কে যদি তুমি কিছু বলো একটু। আমাকে ইনভাইট করেছে বা আমাকে ডাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ওকে, সো ফার্স্ট আমাকে যে কোশ্চেন করলো আর কি, তোমার নাম। আমার নাম প্রতিটা ভিডিওতেই তোমরা শুনতে পাও সুপ্রতিম, সুপ্রতিম মিত্র। আর আমার সম্পর্কে, আমি সুপ্রতিম। আমি ইউটিউব আর ফেসবুকে একটা পেজ আর একটা চ্যালেঞ্জ চালাই আর কি, বিগত 3 বছর ধরে। এই ডিসেম্বর মাস এলে মানে প্রপার 3 বছর কমপ্লিট হবে আর কি। অনেক ভিডিও আপলোড করছি, কন্টিনিউ করেই যাই ভিডিও আপলোড। অ্যাকচুয়ালি এটা আমার খুব শখের জিনিস, খুব ভালোবাসি। আর বাই প্রফেশন আমি এখন একজন ডেলিভারি পার্টনার, বা ডেলিভারি কাজ করি আর কি, জোম্যাটোতে কাজ করি, বা কখনো বাইক ট্যাক্সি চালাতে ইচ্ছা করলে বাইক ট্যাক্সি চালাই। বাট মেন ইনকাম সোর্স এখন আমার জোম্যাটো যেটা করি, আর যে ভিডিওগুলো তোমরা দেখো আর কি রোজ মোটো ব্লগে আর কি। আর আমি মধ্যমগ্রামে থাকি। আর পরিবার আমার দুটো পরিবার কীরকম, মানে আমাদের দুটো বাড়ি আর কি, যেখানে বর্তমানে আমি এখন বসে শ্যুট করছি। এই একটা বাড়ি, আর একটা বাড়ি আছে মধ্যমগ্রামে আর এক প্রান্তে আর কি, ওখানে আমার ঠাকুমাদের থাকে। তো ছোট পরিবার, সুখী পরিবার, ঠিক আছে। আর এইটাই, আর কিছু নাই বলার মতন সম্পর্ক। মানে আমার সম্পর্কে আমি কি বলবো, যেটা তোমরা দেখতে পাচ্ছ, যেটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটাই আমার মানে সম্পর্ক আর কি। মানে সেটাই আমার সম্পর্কে তোমরা যেটুখানি জানতে পেরেছো, এটাই আমার সম্পর্ক, বা আমি এটাই। ভালো লাগলো স্ক্র্যাচের সঙ্গে কথা বলে, ছোট্ট একটুখানি ধারণা পেলাম স্ক্র্যাচের থেকে। আর আরেকটা কথা, আমি এই মানে এখন টিল আমার বয়স চলছে প্রায় 29, প্রায় না 29 চলছে, মার্চে 30-এ পড়বো। মানে এবার 3-এর কোটায় চলে যাব আর কি। দেখতে দেখতে সময় কেটে যাবে। এই সময় কাটাতে কাটাতে অনেক কিছু দেখেছি, অনেক কিছু শিখেছি, অনেক কিছু বুঝেছি। এক সময় আমি চাকরি করতাম, সেই চাকরিটা বর্তমানে নেই। মানে চাকরি চলে গেছে আর কি, চলে গেছে মানে বন্ধ হয়ে গেছে। তো আর হচ্ছে আমি একজন গ্র্যাজুয়েট ছেলে আর কি, মানে গ্র্যাজুয়েশন পাস করেছি, ব্যাস। এটাই একটা 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 সাধারণ সমাজে বাঁচতে গেলে যে শিক্ষাটুকুর প্রয়োজন হয়, সেটুকুনি ন্যূনতম শিক্ষা আমার মধ্যে আছে। মানে অ্যাকচুয়ালি শিক্ষা তো ওরম করে হয় না যে অনেক পড়াশোনা করেছে এবং সে খুব শিক্ষিত বা সে সমাজের বিশিষ্ট একজন মানুষ, সেটা দিয়ে সবসময় বিবেচনা করা যায় না আর কি। এক একজন মানুষের দৃষ্টিভঙ্গি, এক একজন মানুষের দৃষ্টান্ত এক এক রকম হয় আর কি। তো সেটাই আর কি, ওই ন্যূনতম গ্র্যাজুয়েট করেছি আর কি। আর এই গ্র্যাজুয়েট করার পেছনে আমার ঠাকুমা দাদুর হাত আছে। মানে একসময় আমার পড়াশোনা করতে ভালোই লাগতো না। 11-12 কোনো রকমে এইচএস পাস করে আমি চাকরিতে ঢুকে যাই ফিউচার গ্রুপে। আমি বিগত 7 বছর ওখানে চাকরি করেছি, এবং এই চাকরি করতে করতে আমি ভিডিও বানাবো করতাম। তখন থেকে আস্তে আস্তে ট্রাইপড কিনে মাইক নিয়ে কথা বলতাম। তোমরা একেবারে টপে গেলে ফার্স্ট ভিডিও দেখতে পাবে, হিন্দিতে করেছিলাম।
हेलो बंधुरा, আমি সুপ্রতিম, আমরা সোচ রহে ইউটিউব স্টার্ট করেंगे। ঠিক আছে, এরকম করে স্টার্ট করেছিলাম। এখন তো একটু কথা বলতে পারি, বলে বলে অভ্যাস হয়েছে মোটামুটি। আরও শিখবো, আরও যেন ভালো হয়, এই আর কি। আর এই বিগত প্রায় চাকরি চলে যাওয়ার পর 7 বছর চাকরি করলাম, তারপরে চাকরিটা চলে গেল, তারপরে 10 মাস বসিয়ে স্যালারি দিল, তারপরে বললে এবার তোমরা তোমাদের একটা দেখে নাও। তারপরে আমি ভাবলাম যে ঠিক আছে, দেখতে তো হবেই আমাকে একদিন না একদিন। তারপরে শুরু করলাম যে কী করবো, চলো স্বাধীন কাজ করি, জোম্যাটো। তারপরেও দু একটা কোম্পানিতে চাকরিতে ঢুকেছিলাম, অ্যাপেলে ঢুকেছিলাম, মানে অ্যাপেল যে মোবাইল, যেটা থার্ড পার্টি হয়, যেরকম থার্ড পার্টি মিনস কীরকম, এই অ্যাপেলের থেকে অথরাইজ করা হয়েছিল এই স্টোরগুলো, যে এখানে অ্যাপেলের প্রোডাক্ট সেল হবে। তো আমি ইমাজিনিয়ার ঢুকেছিলাম আর কি। 26 দিন কাজ করেছিলাম, বাট সেই কাজের অ্যাটমসফিয়ারটা আমার ভালো লাগেনি আর কি। যেহেতু আমি একটু টেকনিক্যাল ছেলে আর কি, মানে টেকনিক্যাল জিনিস আমার খুব পছন্দ হয় আর কি, ঘাঁটতে খুব ভালোবাসি আর কি, বা নতুন জিনিস খুব এক্সপ্লোর করতে আমি খুব ভালোবাসি। টেকনিক্যাল, কম্পিউটার, এগুলো একটা আলাদা মানে পাগালতি যাকে বলে, আমি একটু পাগল আমি ওইসবের দিকে আর কি। তো অ্যাপেলে যখন চাকরিটা পেয়েছিলাম খুব খুশি হয়েছিলাম, আরে অ্যাপেলে চাকরি পেয়েছি। তারপরে যখন দেখলাম যে না, অ্যাটমসফিয়ারটা আমার সঙ্গে ঠিক ম্যাচ করছে না, করতে পারছি না, তো তখন নিজে থেকেই আমি বলেছিলাম যে আমাকে স্যাক করে দিন, বা আমাকে আমাকে বঞ্চিত করুন, আমি এই কাজটা করবো না। তো স্যাক করে দিয়েছিল। তো এটা একটা নেগেটিভ জিনিস। আমি অনেক আশা করে কাজে ঢোকার পরে আমি আবার বলেওছিলাম যে আমি চাকরিটা করবো না, আমাকে স্যাক করুন। কারণ আমি নিজে থেকে কোনো কাজেই রিজাইন দিতে চাই না আর কি। আমি চাই যে আমাকে বের করে দিক, আমি নিজে থেকে ছাড়বো না। এরকম ফিউচার গ্রুপে এরকমই ছিল। ওর জন্য আমি অনেক কষ্ট করে 7 বছর কাজ করেছি আর কি। যাই হোক, একটা গ্রোথ ছিল, হচ্ছিলো, চলছিল। আর আমিও ম্যানেজারের পরীক্ষায় বসেছিলাম, ম্যানেজারও হব হব ভাবছিলাম, মানে সেই অপরচুনিটিগুলো আসছিলো আর কি। তখনই রিলায়েন্স, অ্যামাজন, তারপরে আমাদের ফিউচার গ্রুপের সঙ্গে একটা ঝামেলা হলো, একটা ডিল ফিল হলো। তারপরে সব তোমরা নিউজ স্টাডি করলে সেগুলো দেখতে পাবে আর কি। তারপরে এই 1.5 বছর আমি জোম্যাটো, 1.5 বছর না 2 বছর হতে যায় প্রক্স, আমি জোম্যাটো করছি। আর এরকম এই ভিডিওটা তো ছাড়বো না, বানিয়েই যাচ্ছি, আর তোমরা দেখতেই থাকছো আর কি। দেখি দাদা এরপরে আবার নতুন কি প্রশ্ন করে আমাকে। তো আমার স্ক্র্যাচের কাছে 2 নম্বর প্রশ্ন, বর্তমানে এখন তুমি কোন জায়গায় আছো আর নিজেকে কি মনে করছো? দ্যাট মিন্স বর্তমানে এখন তুমি কোন জায়গায় নিজেকে কি মনে করছো। সো দেখি স্ক্র্যাচ কি বলে আর কি। এই দাদা যে বা ভাই যে প্রশ্নটা করছে, যে বর্তমানে নিজেকে কোন জায়গায় দেখছো, নিজেকে কোন জায়গায় আর দেখবো, নিজেকে নিজের জায়গাতেই দেখছি, যেখানে ছিলাম ওখানেই আছি। ঠিক আছে, নতুন করে তো কিছু দেখার বা ভাবার কিছু অবকাশ নেই, কারোরই নেই। কারণ সবার জীবনেই, মানে সবার জীবনে একটা ধারাবাহিকতা থাকে আর কি, স্টেপ বাই স্টেপ। সেটাই স্টেপ বাই স্টেপ হচ্ছে, চলছে। মাঝে মাঝে খুব বেকার মনে হয়, কাজ বাজ সেরকম একটা করি না আমি। আধা দিন বাড়িতেই থাকি, কিছুদিন কাজে বেরোই, আবার ঘরে থাকি। কিন্তু কাজ করি না করি আমি ভিডিওটা বানিয়েই যাই আর কি। মানে ভিডিওটা আমাকে বানাতেই হবে, এটা যেন একটা কীরকম একটা নেশা হয়ে গেছে যে আমাকে ভিডিও শ্যুট করতেই হবে। আর কোন জায়গায় দেখছি বলা যেতে পারে, খুশি হয় মাঝে মাঝে যখন রাস্তাঘাটে যখন মানুষজনকে যখন দেখতে পাই, কেউ যখন কাছে এসে বলে দাদা বিগ ফ্যান। অনেকের সঙ্গে দেখা হয়েছে এই কদিনে। হয়তো আমার ফেসবুকে 1800 ফলোয়ার হতে যায়, আর ইউটিউবে সাবস্ক্রাইবার অলমোস্ট ওই 1400 মতন। 3 বছরের ফল আর কি এটা। বাট আমি খুব একটা বেশি গ্রোথ পাইনি, সেটা নিয়ে আমার মাঝে মাঝে দুঃখ হতো কোনো এক সময়, যে ভাই সবার গ্রোথ হচ্ছে, আমার কেন গ্রোথ হচ্ছে না। তো আস্তে আস্তে নিজেকে অনেক বোঝাই, নিজেকে অনেক শান্ত করি, যে ভাই সবার জন্য সব কিছু নয়, তোর হয়তো এরকম করেই হবে। তুইও তো করছিস ভিডিও, সবাই তো দেখছে তোকে, যে কজন দেখে, 20 জন, 30 জন, 40 জন, যে কজন দেখছে তো, কতজন বানায় এরকম, তুই তো বানাচ্ছিস, তারা সাকসেস পাচ্ছে, তুইও কোনো না কোনো এক সময় পাবি। আর সেই সাকসেসের বিন্দু এখন মনে হয়, যখন আমার ইউটিউবে তো বেসিক্যালি ভিডিওতে এখনও ভিউজ ডাউন, এখনও 30টা 40টা ভিউই আছে, এবং তাতেও আমি খুশি। কিন্তু ফেসবুকটা দেখলে আমার মনে এবং আমার আত্মাতে যেন একটা শান্তি লাগে, যেরকম কি যে হ্যাঁ, আমার অ্যাভারেজ ভিডিওতে ভিউ মিনিমাম 5000 6000 হয়, কোনো কোনো ভিডিও 1 লাখ 1.5 লাখ, 30-40 হাজার। তারপরে একটা তো সব থেকে টপ যেটা ভাইরাল হয়েছিল, 2 টাকা নিয়ে একজনের সঙ্গে খুব ঝামেলা হয়েছিল, এবং ইন্টেনশনালি সেটা নিয়ে আমার মানে আমার এরকম কোনো মানে চিন্তাভাবনা করিনি সে সময় আমি ভিডিওটা দিয়ে আমি ভিউজ কামাবো। অনেকে কমেন্টও করেছে, ভাই ভাইরাল হওয়ার জন্য ভিডিওটা আপলোড করেছো, তো ওরকম কোনো ব্যাপার ছিল না আমার কাছে। সেই সময় ক্যামেরাটা অন করেছিলাম, তাতে ইন ফিউচারে যাতে যদি কাস্টমারের তরফ থেকে আমার কাছে কোনো কমপ্লেন করে আর কি, তার এগেনস্টে যেন আমি কিছু প্রমাণ দিতে পারি।
তো বাড়িতে এসে যখন আমি আমার সিস্টেম বা আমার ল্যাপটপে যখন ভিডিওটা ট্রান্সফার করছিলাম, তখন ভাবছিলাম যে এটা সোশ্যাল মিডিয়াতে তুলে ধরলে কেমন হয়। কারণ 2 টাকা, বিন্দু বিন্দুতে সিন্ধু হয়, ভিডিওতেও বলেছি, এখনও বলছি। ভাই 2 টাকা করে ছাড়ে, আমি পার ডে যদি 20 টাকা করে ডেলিভারি করি, 2 টাকা করে ছাড়লে কত টাকা চলে যাবে মাসে। আর ওনার থেকে যে ব্যবহারগুলো পেয়েছিলাম এবং ওনার চারিপাশে যে মানুষজন ছিল, তারা যে ব্যবহারটা আমাকে সঙ্গে করেছিল আর কি, ওটাতে আমার খুব মানে নিজেকে খুব তাচ্ছিল্য মনে হচ্ছিল। ভাবছিলাম যে এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকারই নেই। আমি এই কাজটা করছি বলেই না সে আমাকে ওই নজরে দেখছে, ওই নজরে তাকাচ্ছে, ওই কথাগুলো বলছে। তখন ভেবেছিলাম যে এই ভিডিওটা আমি পাবলিশ করব। সো ইউটিউব আর ফেসবুকে আমি 2 জায়গাতেই সমান একই দিনে একই সময় ভিডিও আপলোড করি। সেটা বিকেল 5টা 13 হলে 5টা 13, বা আমার যে রেগুলার টাইম এখন মেনটেন করি 1টা 13তে আর কি। সো 2 জায়গাতেই আপলোড করি। তো হঠাৎ করে ওটা ভাইরাল হয়ে গেছে এবং টিল এখন মনে হয় 6,96,000 ভিউজ চলছে। হয়তো আর কয়েকদিন পর হয়তো ওটা 7 লাখে কমপ্লিট হয়ে যাবে। এবং ওই ভিডিওটা ভাইরাল হওয়ার পর থেকেই আমার ফেসবুকের রিচটা একটুখানি বাড়ে এবং অ্যাভারেজ এখন যে ভিডিওসগুলো আমি আপলোড করি তাতে ওরকম 1,500, 2,000, 3,000, 1 লাখ। যেমন শিলিগুড়ির ভিডিওটা দার্জিলিং গেছিলাম, ওটাতে 1.5 লাখ আছে। ওগুলো দেখলে খুব খুশি হয়। আর যখন কেউ সামনে এসে কথা বলে, দাদা তোমার ফ্যান বা তোমার ভিডিওগুলো দেখি, তোমার কথাগুলো খুব সুন্দর লাগে, তখন নিজেকে মনে হয় চল 3 বছরের ছোট্ট একটা প্রচেষ্টা, 3 বছর কষ্ট করেছিস বা আরও তো করবি, বাকি আছে, 3 বছর যেটা করেছিস তার মূল্য তুই এখন পাচ্ছিস। যে যখন কাছে কেউ এসে বলে দাদা তোমার বিগ ফ্যান, একটা সেলফি তুলবো। অনেকে হয়তো চলে গেছে, ঘুরে রিটার্ন করে এসে আমাকে বলছে দাদা তুমি সুপ্রতিম না? আমি বলছি হ্যাঁ। দাদা তোমার সঙ্গে একটা সেলফি তুলবো। আমি বলছি দাদা তুমি তোলার আগে আমি তুলবো। কারণ এর আগে একজনের সঙ্গে দেখা হয়েছিল, যার সঙ্গে ফার্স্ট দেখা হয়েছিল, অভিজিৎ বলে, সেও জোম্যাটো করে, সে এই চত্বরে জোম্যাটো করে আর কি, মাইকেলনগর এদিকে, যারা চিনবে আর কি এরিয়াটা। আমার তো নিউ টাউনে। সো ওই দাদা ফার্স্ট দিন এসে আমার সঙ্গে কথা বলেছে, সুপ্রতিম না তুমি? আমি বলছি হ্যাঁ। সেদিনকে আমার কী মাথা হয়েছিল, কেন আমি বেবোদের মতন কাজ করলাম বুঝলাম না। আমি দাদাটার সঙ্গে কোনো ছবি তুললাম না। তো দেখা করে যখন আমি বাড়ির দিকে আসছি, কিছুটা রাস্তায় আসার পর খুব আফসোস হচ্ছিলো কেন আমি দাদাটার সঙ্গে ছবি তুললাম না। তখন ভেবেছিলাম যে এই আফসোসটা কোনোদিন রাখবো না। এবার থেকে যার সঙ্গেই দেখা হবে, যে আমার সঙ্গে নিজে কথা বলবে বা যে আমাকে চিনতে পারবে, তার সঙ্গে আমি সেলফি তুলে আমি পোস্ট করবো এবং সেগুলোই আমি পোস্ট করি আমার ফেসবুক পেজে। আর ওই দাদাটাও কমেন্টও করেছিল একটা, দাদা তোমার সঙ্গে আমার ফার্স্ট দেখা হয়েছিল কিন্তু সেদিনকে কোনো কারণে ফটোটা তোলা হয়নি, বাট আমি তোমার বিগ ফ্যান। তো ইচ্ছা আছে ওনার সঙ্গে যেদিনকে আবার দেখা হবে পুনরায়, ঘরের ছেলে, দেখা করলেই দেখা করে নেওয়া যায়, ফোন করবো বা ইনস্টাগ্রামে বা মেসেজ করে দেবো, দাদা একটু দেখা করতে চাই। আসবে, নিশ্চয়ই আসবে। এবং তোমরা অনেকে চাও আমার সঙ্গে দেখা করতে। যেমন আমার প্রতিটা ভিডিও, আমার প্রতিটা কমেন্টে একজন করে আর কি, লাভ ফ্রম পশ্চিম মেদিনীপুর, সে আমার সঙ্গে ইনস্টাগ্রামেও কথা বলে, ইয়েতেও করে। সে তো আমাকে অনেকবার বলেছে, দাদা তুমি যদি একবার টালিগঞ্জে আসো, একবার আমাকে কল করে দেবে, আমি তোমার সঙ্গে দেখা করব। এখান থেকে টালিগঞ্জ অনেক দূর, তাই যাওয়া হয় না, বা কোনো এক সময় যদি যাওয়া হয় ওই র্যাপিডো করতে করতে বা উবের করতে করতে কোনোদিন চলে যাব, ফোন করে ডেকে নেবো যে দাদা আমি আসছি, এসেও দেখা করবো। তো এরকম আর কি, এগুলোই ভালোবাসা। এইগুলো দেখলে রাত্রিবেলা এসে যখন ভিডিও এডিট করি, অনেক ক্লান্তি করি, তো মানে যেদিনকে ভিডিও শ্যুট করি সেদিনকে আমার অনেকটাই পরিশ্রম হয়, অনেক কথাও বলি, অনেকক্ষণও খাটি, প্লাস রাত্রিবেলায় এসে যখন আমি এডিট করতে বসি না, আমার চোখ ঘুমে এরকম করে টলে যায়। এখন তো আমি সিস্টেমটাতেই এডিট করি না, ল্যাপটপেই করি, খাটে শুয়ে একটু হেলান দিয়ে করতে ভালো লাগে। তখন এরকম হয়, তখনই মনে মনে বলি আরে কষ্ট করেছিস, ফল পেয়েছিস, আরও কষ্ট কর, ফল তো আসবে। আর সত্যি কথা বলতে সবাই টাকার জন্যই আসে, কেউ ভালোবেসে বানায়, কেউ টাকার জন্য আসে। আমার দুটোই আছে ইচ্ছা, ভালোবেসে তো ভিডিও বানাই। আমি 3 বছর 1 টাকাও পাইনি। একজন সাবস্ক্রিপশান নিয়েছিল আমার এই ফেসবুকের থেকে, ওই রেভিনিউ তো দেখায় $0.63 জমেছে। তো সে কবে $100 হবে তখন আমি পাবো, সেটা নিয়ে আমি কোনো ভাবি না। বাট আমি ভিডিও বানাই, আমার এই জিনিসগুলো ক্যাপচার করি, তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা ভালো ভালো কমেন্ট করো, দেখে খুব ভালো লাগে। এটাই বর্তমানে আমি এই জিনিসটাতেই আছি আর কি। মানুষজন আমাকে দেখছে, আমার সঙ্গে কথা বলছে, বর্তমানে আমি খুশি। এক কথায় উত্তর, বর্তমানে আমি খুশি। আর এইভাবেই যেন দিনের পর দিন কেটে যায়, কারণ আমি ভবিষ্যৎ নিয়ে খুব একটা প্ল্যান করি না। ভবিষ্যৎ বলে কিছু তো হয় বটে কারোর কাছে, বাট আমার কাছে কিছু হয় না এই কারণে, কারণ আমি আজকে বাঁচি।
আমি যদি আজকের দিনটা বাঁচতে পারি তাহলে আমি কালকে আবার বাঁচতে পারবো। আজকে যদি আমি মন খারাপ করে থাকি কালকের কথা ভেবে যে কালকে ভালো কিছু হবে, তাহলে ওই বাঁচাটা বাঁচা না, দিনের পর দিন কেটে যাবে আর তুমিও এগিয়ে যাবে। বাঁচো তো আজকে বাঁচো, যেভাবেই হোক। যাই হোক, স্ক্র্যাচের মাথায় কিন্তু অনেক কিছু ঘুরছে, অনেক কিছু বলতে চাইছে, হয়তো পুরোপুরি ডেসক্রাইব করে নিজের ভাষায় হয়তো বলে উঠতে পারছে না। তার মনের মধ্যে অনেক কথা চলছে, সেগুলো আমি রিয়েলাইজ করছি, এবং যেটুকুনি বলছে সেটুকুনি তোমরা দেখতে পাচ্ছ আর আমিও শুনতে পাচ্ছি। তো যাই হোক, এবার হচ্ছে 3 নম্বর প্রশ্ন আর কি, সোশ্যাল মিডিয়াতে কেন এসেছো আর ভবিষ্যতের প্ল্যান কী? মানে তুমি অনেকদিন ধরে ভিডিও বানাচ্ছ, তো সোশ্যাল মিডিয়াতে কেন এসেছিলে আর ভবিষ্যতেই সোশ্যাল মিডিয়া নিয়ে কী প্ল্যান আছে তোমার, এটা যদি তুমি একটু বলো আর সবাই শুনবে আর কি। যে প্রশ্ন করছে সোশ্যাল মিডিয়াতে কেন এসছো আর প্ল্যান কী, সোশ্যাল মিডিয়াতে কেন আছে, সবাই পপুলার হতে আছে। অ্যাকচুয়ালি আমার মোটিভ ছিল না এরকম পপুলার হব, আমি অ্যাকচুয়ালি তো এরকম টাইপের ভিডিও বানাতাম না। আমি সত্যি কথা বলতে দুটো জিনিস পারি, এক হচ্ছে টেকনিক্যাল জিনিস, কম্পিউটার, আর হচ্ছে গাড়ি চালাতে। গাড়ি চালানোর প্রতি আমার একটা ন্যাক আছে, তো হিসাব মতন আমি দুটো জিনিস পারি আর কি। তো প্রথমে ভেবেছিলাম যে আমি টেকনিক্যাল জিনিস, যে জিনিসগুলো শিখছি আর কি, ভিডিওর মারফতেই প্রকাশ করি আর কি। তো তখন ভেবেছিলাম হিন্দিতে বানাবো আর কি, ফার্স্ট ভিডিওটা আমার হিন্দিতেই ছিল আর কি। তো বানানো শুরু করেছিলাম, তারপরে ভাবলাম যে টেকনিক্যাল চ্যালেঞ্জ বা টেকনিক্যালে যদি আমি এগোতে চাই, এটা একটা হিউজ মার্কেট, এই মার্কেটে কম্পিটিশন করতে গেলে আমাকে অনেক পরিমাণে ইনভেস্ট করতে হবে। আর আমি সেই সময় যে টাকা স্যালারি পেতাম ফিউচার গ্রুপ থেকে, মানে আমার ওই নিজের খরচা করেই সব শেষ হয়ে যেত, ইনভেস্ট করা তো দূরের কথা। তো আমি ভাবলাম যে আমি না সারভাইভ করতে পারবো না, টেকনিক্যালি আমি ভিডিও বানাতে পারবো না। আমি কত গল্পের মতন ভিডিও বানাবো, মানে ধরো ব্যাটারিতে মোবাইলে ফাস্ট চার্জ দিলে কি হয়, মোবাইলে কভার লাগালে কেন মোবাইল গরম হয়, এরকম করে আমি কত গল্প করে আর ভিডিও বানাবো, মানুষজন বেশি পছন্দ করবে না। আর এরকম স্টিল বসে মানুষ, আমার কাছে কিছু নেই, আমার কাছে বিরল কিছু নেই, আমি শুধু স্ট্রেট ফরওয়ার্ড কথা বলছি। বিরলস মিনস হচ্ছে আমি কথা বলছি তার মাঝে মাঝে আর কোনো ভিডিও চলছে, সেটাকে বিরলস বলে আর কি। তো সেই কোনো বিরলস নেই আমার কাছে, কোনো হার্ড কিছু নেই, হার্ড কপি যাকে বলে আর কি, সফট কপি হার্ড কপি যেরকম হয় না, আমার যে ভিডিও হচ্ছে সেটা যদি আমি চিন্তা ভাবনা করে দেখি ওটা সফট কপি হচ্ছে, মানে আমি জেরক্স জিনিস দেখাচ্ছি। বাট ওটা যদি আমার কাছে হার্ডও থাকে আর কি, হার্ড জিনিসও থাকে, যদি আমি একটা মোবাইলের কথা বলি আর কি, সেই মোবাইলে যদি আমার কাছে যদি এখন ফিজিক্যাল থাকে আর কি, তাহলে সেই ভিডিওটা করতে আরও ভালো লাগবে, ভিডিওস থাকবে, অনেক কিছু দেখাতে পারবো সেই ভিডিওটার মধ্যে। তখন আমি সার্ভাইভ করতে পারবো না, তখন আমি ভাবলাম ওয়ান টাইম ইনভেস্ট করবো, যেটা থেকে আমি তো ভিডিও বানাতে ভালোবাসি আর গাড়ি চালাতেও ভালোবাসি, আর এই কম্পিউটার, মানে মেন আমার কম্পিউটার আর আমার গাড়ি। তাই আমি বললাম যে আমি গাড়ি চালানো দেখাবো মানুষকে, তখনও ব্লগ চলছে মার্কেটে, যে আমি গাড়ি চালানো দেখাবো। তো বললাম বা নিজে ভাবলাম, যা সঞ্চয় আছে দরকার হলে ধার নিয়ে নেয়, বাট তুই থামিস না। আমি সঞ্চয় আর সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি গোপ্রো 9 কিনলাম আর একটা আইফোন কিনলাম। একটু গ্যাপ ছিল, মানে কেনার গ্যাপ ছিল। আইফোন কিনে ভিডিও বানানো শুরু করলাম, তখন ভাবলাম যে ঠিক আছে আইফোনটা ঠিক আছে দরকার, বাট তখন ভাবলাম যে না, আমাকে গোপ্রোতে মেন ইনভেস্ট করা দরকার ছিল, আইফোনটা না কিনলেও হতো, গোপ্রোটা কিনলে হয়ে যেত। তো আমি বললাম যে ঠিক আছে আইফোন তো কেনা হয়ে গেছে, ওটা একটা শখ ছিল আমার, হয়ে গেছে, ঠিক আছে চলো একটা গোপ্রো কিনি। আর আমি কখনো না কোয়ালিটি কম জিনিস কিছু ইউজ করতে চাই না, হলে ভালো হবে নইলে করবোই না। আমি রিসেন্ট আমার জুতো ছিঁড়ে গেছে আর কি, যে জুতোটা পরে কাজ করি, পুমার জুতো, আমার ঠাকুমা কিনে দিয়েছিল। তো আমার টুকটুকি আমাকে কন্টিনিউ বলে যাচ্ছে একটা জুতো কেন, অনলাইন থেকে দেখে দেখে হোয়াটসঅ্যাপে ছবির পর ছবি পাঠিয়ে যাচ্ছে, কোনটা নিবি। আমি বলছি দেখ আমি এই জুতোগুলো নেবো না, নিলে আমি নয় পুমা, নয় নাইকি, নয় অ্যাডিডাস, নয় রিবক, নয় কিছু একটা নেব যেটা দাম দিয়ে কিনবো বাট চলবে অনেক দিন এবং ভালো কোয়ালিটির হবে। আর নাহলে আমি ওই ছেঁড়া জুতোই পরবো, পুমা তো ওটা পুমার জুতোই পরছি। তো তখন মাঝে মাঝে তোর সঙ্গে ঝামেলা হয়, যাই হোক, তো জুতো পছন্দ করে রেখেছে, দেখছে, যাই হোক। তো তখন ভাবলাম যে না আমি গোপ্রো কিনবো, কারণ অনেক মার্কেটে অনেক ক্যামেরা আছে, ওসব দিয়ে খুব একটা ভালো ভিডিও হবে না, হয় না, আমি গোপ্রো কিনবো। 9 কিনলাম, তারপর থেকে শুরু করলাম ভিডিও বানানো, মোটো ব্লগ। আর মোটো ব্লগটাও আমার খুব শখের একটা জিনিস ছিল, বা একটা কী বলবো,
বোঝাতে পারছি না, মানে খুব একটা আকর্ষণীয় জিনিস ছিল আমার কাছে। আমি করবো ওটা, সবাই করছে যখন আমিও করবো, আমিও করতে পারবো, আমার মধ্যে সে ক্যাপাবিলিটি আছে, আমি নিতে পারবো, জিনিসটা করতে পারবো। তো শুরু করলাম। প্রথমে মোটোগুলো খুব একটা ভালো হতো না। আমি প্রথমে সেটিংসই বুঝতাম না গোপ্রো, ম্যানুয়াল অ্যাডজাস্ট আমি কিছু জানি না, কিছু শিখেছি আর কি। ইউটিউব আমার স্যার তো আমার ইউটিউব, আমি ইউটিউব থেকে অনেক কিছু শিখেছি এবং ভবিষ্যতে এখনও শিখি। কিছু এডিট আটকে গেলে আমি আগে ইউটিউবে গিয়ে সার্চ করি। তো নিলাম, তারপরে শুরু করলাম, তারপরে ভিডিও চলছে দেখছে হতে তারপরে রেগুলার জোম্যাটো করতে যাই। এখন তোমরা যে ভিডিওগুলো দেখো চলছে, এটাই আমি এখন কন্টিনিউ করছি এবং মানুষজনও দেখে, পছন্দ করে, লাইক টাইক দেয়। ব্লগ বানালে এটাই ইউজ করি। এই ভিডিওটা আমি গোপ্রোতেই শ্যুট করছি। যাই হোক, এখন তো আর 9 নেই, 10 হয়েছে, খারাপ হয়ে গেছিলো, তাই নতুন। তো মেইন এক কথায় বলতে গেলে সোশ্যাল মিডিয়াতে কেন এসেছিলাম, সবাই আসছে, আমাকেও এই প্রতিযোগিতায় নামতে হবে এবং আমাকেও দৌড়াতে হবে। সে আমার দৌড়াতে যদি আমার লিগামেন্টও ছিঁড়ে যায়, আমি তবুও দৌড়াবো এবং আমিও একটা ফেস ভ্যালু বা আমিও একটা আমার ছাপ এটা রেখে যাব, তার জন্য এসেছি। আর ভবিষ্যতের প্ল্যান ওরকম আমার কাছে কিছু নেই। যদি কোনোদিন সফলতা পাই, তো এই যে ভিডিও ক্রিয়েট যে আমি করি, এটা অনেকটা বড় করে করব, আমি টপ নচ করব, প্রিমিয়াম হবে জিনিসটা। আর এটা আমার মনের ইচ্ছা আর কি, এটা অনেক দিনের ইচ্ছা। ছোট করে বলি, যদি আমার কাছে যখন অর্থ আসবে বা অর্থ যদি আমি পাই আর কি দুহাত ভরে, তো একটা মানুষকে এমনই সাহায্য করব যেটা তার জীবনে সেরা জিনিস হবে। কীরকম হবে, তোমরা আগের ভিডিওতে দেখেছো, আমি গেছিলাম হস্তশিল্প মেলাতে। তো আমার টুকটুকি আমাকে বলছে, দেখ উনি একজন বৃদ্ধ, উনি বড়ি বিক্রি করছে, কেন না ওখান থেকে। যে কয় প্যাকেট কিনবি? 2-1 প্যাকেট কিনবো। তাই আমি বললাম, দেখ একটা জিনিস, ওই বৃদ্ধ ওখানে বসে বড়ি বিক্রি করছে, তুই ওনার থেকে 1 পিস কিনবি, ওনার হয়তো তাতে 5 টাকা কি 3 টাকা লাভ হবে। যেদিনকে তোর এমন ক্ষমতা হবে, ওখানে 60 পিস বা 80 পিস প্যাকেট ছিল, যেদিনকে তোর এমন ক্ষমতা হবে 60 পিস বা 70 পিস প্যাকেট তোর কিনে নেওয়ার, সেদিনকে ওরকম সাহায্য করতে যাবি এবং ওই সমস্ত জিনিসটা কিনে নিয়ে ওনাকে একগুচ্ছ টাকা দিয়ে বলবি যে যান, আজকে আপনার ছুটি, আজকে আপনি খুব আনন্দ করে বাঁচুন, আজকের দিনটা আপনার কাছে সেরা। সেই আর কি, মানে হয়তো আমি যে অর্থ উপার্জন করি রাস্তাঘাটে আমি দেখি, আমি তো দিলে 10 টাকা 20 টাকা দিতে পারি, কিন্তু তার কিছু যায় আসবে না সেই 10 টাকা 20 টাকায়। হয়তো বিন্দু বিন্দুতে সিন্ধু হবে, বাট ওদের ওই জিনিসটা ওই অভাবেই থেকে যাবে। তো এমন কোনো দিন যদি হয়, এরকম করব আমি যাতে কারোর অভাব দূর করতে পারি, সেই আর কি। এরকম মানে এটা একটা বড় মাপের কথা বলে ফেললাম। সো জানি না, এটা নিয়ে আমার খুব একটা বড় কিছু প্ল্যান নেই, একটা চিন্তাভাবনা, একটা কাল্পনিক একটা ভাবনা আমার মাথাতে আছে। যদি এরকম ইনকেস কোনো দিন হয়, তো আমি এই স্টেপটা নেবো আর কি, এই আর কি প্ল্যান এটাই। স্ক্র্যাচের পরিকল্পনা বা স্ক্র্যাচের চিন্তাভাবনা একটু অন্য রকমের, ঠিক আছে, মানে একটু এলোমেলো, বাট যদি সেই চিন্তাভাবনাগুলোকে যদি ও ভালো করে যদি সাজিয়ে উঠতে পারে আর কি, তো একদিন হয়তো কিছু ছাপ ফেলে যাবে বা কিছু একটা দাগ করে দিয়ে যাবে হয়তো, যে পার্টিকুলার এই সুপ্রতিম এই স্ক্র্যাচ বা এই স্ক্র্যাচে এই সুপ্রতিম। তো যাই হোক, এবার স্ক্র্যাচের কাছে 4 নম্বর প্রশ্ন, দেখি প্রশ্নটা আমি কি লিখেছি। প্রশ্ন হচ্ছে, তোমার চ্যানেল বা তোমার ফেসবুক পেজে এরকম একটা বিদঘুটে নাম কেন, স্ক্র্যাচ, মানে দাগ ফেলে দেওয়া স্ক্র্যাচ। মানে এত সুন্দর সুন্দর নাম আছে, তুমি তোমার নাম দিয়ে খুলতে পারতে, তুমি আলাদা আরও অন্য কিছু দিয়ে খুলতে পারতে, বাট তুমি এই স্ক্র্যাচ, মানে ওরাও জানতে চায় যে তোমার এই চ্যানেলের বা তোমার এই পেজের পার্টিকুলার নাম স্ক্র্যাচ কেন। তো এর বিষয়ে যদি তুমি কিছু বলো আর কি, সবাই শুনছে, আমিও শুনছি, আশা করি সবার ভালো লাগছে, প্লিজ ক্যারি অন। এই কোশ্চেনটা খুব ভালো করেছো ভাই, যে আমার চ্যানেল বা আমার পেজের এরকম একটা বিদঘুটে নাম কেন, স্ক্র্যাচ, বা এর বাংলা অর্থ দাঁড়ায় দাগ। ফার্স্টে আমি বলি স্ক্র্যাচ কেন নাম এসেছে আর কি, বা স্ক্র্যাচ কেন রেখেছি আর কি। প্রথমে তো সবাই আমরা জানি যে ইউটিউব ফেসবুকে একটা নাম দিতে গেলে ইউনিক নাম দরকার, যাতে সার্চ লিস্টে সার্চ করলেই আগে আসে, কিন্তু আমার স্ক্র্যাচ বলে সার্চ করলে সার্চ লিস্টের আগে আসে না, তার কারণ স্ক্র্যাচ বলে আরও কেউ তৈরি করে রেখেছে, কেউ চ্যানেল। তো আমারটা সার্চ করলে আসবে এরকম করেই, স্ক্র্যাচ 94, SCRATCH
সে স্পেস দিলেও হবে, না দিলেও হবে, 94 দিয়ে যদি ইউটিউব বা ফেসবুক পেজে গিয়ে সার্চ করা হয় তো আমারটা আসবে। তো এই নামটা দেওয়ার অর্থ বা এই নামটা দিয়েছে এই কারণে, আমি স্ক্র্যাচ জিনিসটা খুব ভয় পাই, এখনও পেয়ে চলেছি, পেতামও, পাইও, চলবেও, সেই আর কি। কীরকম জিনিস, আমি যখন নতুন মোবাইল কিনতাম বা নতুন কিছু কিনতাম, সে তার মধ্যে যদি হালকা যদি দাগ ফাগ চলে আসতো না, আমার খুব খারাপ লাগতো, বাবা পুরনো হয়ে গেল, এ বাবা স্ক্র্যাচ পড়ে গেল, এ বাবা দাগ হয়ে গেল। আমি তো এর আগে একটা স্কুটি চালাতাম, এই বাইকটার আগে আর কি, তো এই স্কুটিটাও ওরকম দাগ ফাগ হয়ে যেত, তখন খুব মন খারাপ হতো, বাবা গাড়িটা পুরনো হয়ে যাচ্ছে, কত কষ্ট করে কিনেছিলাম। তো তারপরে আর কি আমি ভাবলাম যে স্ক্র্যাচ মানে এটা 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 আমার একটা ভয়ের জিনিস, যে মোবাইলে স্ক্র্যাচ পড়ে গেল। টেম্পারড গ্লাসে তো বেশি স্ক্র্যাচ পড়লে আমার গায়ে লাগে। ভাই এই কিছুদিন আগে 100 টাকা 150 টাকা দিয়ে একটা টেম্পারড গ্লাস লাগালাম, 2 দিন পরে স্ক্র্যাচ পড়ে গেল। ও দেখতে খুব মানে বিরক্ত লাগে আর কি। তখন আমি ভাবলাম যে জিনিসটা আমি এড়িয়ে চলতে চাই, সেই জিনিসটা তো আমার পিছনে থেকে যায় আর কি, মানে লেগে থাকে আর কি। স্ক্র্যাচ তো থাকবেই সারা জীবন, চলো স্ক্র্যাচ করব। স্ক্র্যাচ তো আমার অ্যাকচুয়ালি আমার চ্যানেলের নাম ছিল ফার্স্টে স্ক্র্যাচি টেক, যেহেতু আমি টেকনিক্যাল নিয়ে ভিডিও বানাতাম, এবং স্ক্র্যাচি টেক মারলেও সার্চ করলে আমার চ্যানেলটাই আসে আর কি এখনও টিল স্ক্র্যাচ ই টেক। মানে আমি যেহেতু ভেবেছিলাম টেকনিক্যাল দিয়ে এগোবো আর কি, তার জন্য আমি স্ক্র্যাচি টেক করেছিলাম। তারপরে যখন ভাবলাম যে না টেকনিক্যাল ভিডিও বানাবো না, ব্লগিংয়ে সুইচ করে যাবো, বা ব্লগিং করবো, বা ব্লগিং করতে আমি পারবো, বা সেইটুকুনি দক্ষতা আছে যেটুকুনি আমি সবার সামনে তুলে ধরতে পারবো আর কি। তারপরে ভাবলাম যে স্ক্র্যাচি টেকটাকে সরিয়ে দিয়ে শুধু স্ক্র্যাচ করে দিই। তারপর থেকে স্ক্র্যাচ, আর ওই ইউনিক, আমার ভালোও লাগে স্ক্র্যাচ নামটাও বেশ ইউনিক। আমি যাদের সঙ্গে গেম খেলি আর কি, ভ্যালোরেন্ট আমি খেলি আর কি মাঝে মাঝে, আমার একটা ডাক্তার বন্ধু আছে, তারপরে অনেকে আছে আর কি। ডাক্তারের কথাই আগে মনে পড়ে, ডাক্তারের কিছুদিন আগে জন্মদিন গেছে, তো আমি লিখেছি সোনা ভাই আমার হ্যাপি বার্থডে, অনেক অনেক ভালো থাকিস। তো আমাকে খুব সুন্দর করে একটা রিপ্লাই দিয়েছে আর কি। ডাক্তারের নাম হচ্ছে অর্ঘ্য। এই কিছুদিন আগেও প্র্যাকটিসই করছিল, কিছুদিন আগেও সরকারি চাকরি পেয়েছে স্বাস্থ্য দপ্তরে, স্বাস্থ্যকর্মী, সুন্দরবনের দিকে আছে পোস্টিং এখন। সেদিনকে লিখেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, আজকে আমি সুন্দরবনে বাঘেদের সঙ্গে খেলা করছি, আজকে আমি ভ্যালো খেলতে আসবো না। তখন বুঝলাম যে সুন্দরবনে পোস্টিং আছে। খুব একটা বেশি কথা হয় না, বাট কথা হয় যখন হয় খুব ভালো করে হয়। তো সেই যখন আমাকে স্ক্র্যাচ বলে ডাকে, বা যখন আমি গেম খেলি তখন যখন আমাকে স্ক্র্যাচ বলে ডাকে আর কি, আমার ভালো লাগে বেশ, যে সুপ্রতিমের থেকে স্ক্র্যাচ জিনিসটা একটা স্পাইসি, একটা কারাক জিনিস, চলবে, মার্কেটে যায় আর কি। স্ক্র্যাচটা ভালো লাগে এই আর কি। এর জন্যই আমার ফেসবুক পেজ আর ইউটিউবে স্ক্র্যাচ করা আর কি। আর এটাই থাকবে টিল, যদি কোনোদিন ভবিষ্যতে প্লে বাটন পাই ইউটিউব থেকে, যখন ওই স্ক্র্যাচ লেখাটা থাকবে না, তখন একটা মিনিং দাঁড়াবে কীরকম, যে একটা প্লাস্টিকের বোর্ড বা একটা কাঠের বোর্ড, তার মধ্যে স্ক্র্যাচ করি স্ক্র্যাচ লেখা, মানে দাগ ফেলেই না স্ক্র্যাচ নামটা লিখবে। সো এটা একটা আমার মনে আছে আর কি। ঠিক আছে, নামটা কিন্তু বেশ ইউনিক স্ক্র্যাচ, আর ওর যে যুক্তি ধারণা বা ওর যে চিন্তাভাবনা শেয়ার করলো, আর তোমরাও যেটা বুঝলে আর আমিও যেটা বুঝলাম, ঠিক আছে, মানে ঠিক আছে মিনস কীরকম, যে জিনিসটাকে নিয়ে সে বেশি ভয় পেত এবং যে জিনিসটা নিয়ে সে একটা চিন্তার মধ্যে থাকে আর কি, বা থাকতো, এখনও থাকে হয়তো নতুন জিনিস কিছু কেনার পর, আর সেটা যে এরকম একটা জায়গাতেও ইমপ্লিমেন্ট করবে বা নিয়ে আসবে, এটা একটা ভালো চিন্তাভাবনা। এবং নামটা খুব ইউনিক স্ক্র্যাচ, এবং ভালো, আমার কাছে তো নামটা খুব সুন্দরই লাগে। সো এবার স্ক্র্যাচের কাছে আমার 5 নম্বর কোশ্চেন আর কি। কোশ্চেনটা হচ্ছে কি করতে ভালো লাগে, মানে বেসিক্যালি তোমার কি করতে ভালো লাগে, কি চাও, সেটা শেয়ার করো, সবাই শুনছে আর। হ্যাঁ, কী করতে ভালো লাগে, আমার সব কিছু করতেই ভালো লাগে, যেটাতে আমি বেশি এন্টারটেনমেন্ট হই, যেটাতে আমার নিজের খুব ভালো লাগে সেটা করতেই ভালো লাগে। বেসিক্যালি ওটা সবারই তাই হয়। আমার সব থেকে যদি বলি কী ভালো লাগে, আমার নিজের সঙ্গে নিজের থাকতে খুব ভালো লাগে। আমি একা একা থাকতে খুব ভালোবাসি, এবং আজ একা থাকি বলেই এরকম একটা পরিকল্পনা করে ভিডিওটা আমি বানাতে বসেছি। এটা কালকে রাতের পরিকল্পনা ছিল আমার। আর টুকটুকি আজকে আমার বাড়িতে নেই, ওর বাড়িতে গেছে। সো ও ছিল না বলে আমি একা ছিলাম, এবং আমার মাথায় এই কনসেপ্টটা এসেছে, এবং সেটা এখন দুপুর 4:30 বাজে, এটা আমি এখন শ্যুট করছি। তো আমি একা থাকতে খুব ভালোবাসি, আর ভিডিও এডিট করতে খুব ভালো লাগে। এক্সট্রিম লেভেলের না, তবে ভালো লাগে খুব। এক্সট্রিম লেভেলে ভালো লাগে বাইক চালানো, অত্যাধিক পরিমাণে বাইক চালানো। আমার তো 160 সিসির গাড়ি, আমি এটা টানতে পারি না সেইভাবে। আর একটু যদি হায়ার সিসির গাড়ি হতো,
আর যদি একটু পকেটে তেলের পয়সা থাকতো, কোথায় কোথায় যে যেতাম নো আইডিয়া। আর যেদিনকে হবে সুযোগ, সেদিনকার আইডিয়াগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেদিনকে আইডিয়া হবে, চলবে। বাইক চালাতে খুব ভালো লাগে, এডিট করতে ভালো লাগে, আর গেম খেলতে খুব ভালো লাগে। গেম খেলতে ভ্যালোরেন্ট খেলি আর কি। পাবজি খেলতাম একসময়, খুব পাবজি খেলতাম। এখন তো ভ্যালোরেন্ট খেলি মোটামুটি। এডিটের জন্য আর কি সময় হয়ে ওঠে না। আর ভালো কি লাগে, আমার এখানে স্টেশন আছে, মধ্যমগ্রাম স্টেশন। ওখানে 10 টাকা দুটো পরোটা দেয়, মানে হালকা তেলে ভাজা। ওই স্টেশনের পরোটা আমার ব্যাপক লাগে খেতে আর কি। গেলে তো 10টা পরোটা খেয়ে নিই, মানে 50 টাকা। লোকগুলোও চিনে গেছে যে এসেছে যখন 15টা 12টার আগে কমবে না, মানে খাবে না আর কি। সেদিনকে যেমন খেতে গেছি, দাদা ভালো, আমি বলছি হ্যাঁ ভালো। খেলাম, 10টা খেলাম, 50 টাকা দিলাম। ওই স্টেশনে পরোটা খেতে খুব ভালো লাগে আমার। আর কি ভালো লাগে, আর ঘুমাতে খুব ভালো লাগে আমার। আমার এমনিও ঘুম পায় খুব, আর ঘুমাতে খুব ভালো লাগে। আমি জানি না এত ঘুম কী করে পাই, আমার জানি না। রাতে যদি সারা রাত ভালো করে ঘুমাই, তাও দেখি সকালবেলা ঘুমাচ্ছি, সকালে ঘুমালে দেখি রাতেও ঘুমাচ্ছি। ঘুমাতে ভালোবাসি। মেন যদি একদিকে মানে বলা হয়, ভিডিও বানাতে এখন খুব ভালো লাগে, যেহেতু এখন এই প্রফেশনে ঢুকে গেছি আমি। ভালো লেগে গেছে এবং ভালোবেসে ফেলেছি। ওই যেরকম প্রেম করে বিয়ে আর সম্বন্ধ করে বিয়ের মধ্যে জিনিসটা হয় না, সেরকম প্রেম করে তো আগে থেকে ভালোবাসতো, তাই বিয়ে করে নিয়ে এসেছি। আর সম্বন্ধ করে থাকতে থাকতে ভালোবেসে ফেলেছি, দুজন দুজনকে সব কিছু দিয়ে ফেলেছি। তো সেরকম আর কি হয়ে গেছে আর কি এখন। এটা আমার ভিডিও বানাতে খুব ভালোবাসি, বাইক চালাতে খুব ভালোবাসি। আর রাইডিং গিয়ার্সটা পরে যখন বেরোই, ও টপ 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 লেভেল একদম। সেই সেই মুহূর্তটা একদম অসাধারণ লাগে, এই আর কি। মানে মেন আমার গাড়িটাই ভালো লাগে আর কি, গাড়ি চালাতে খুব ভালোবাসি। অনেকগুলি কথা স্ক্র্যাচ বললো আর কি। তো এরপরে না আমার স্ক্র্যাচের থেকে একটা জিনিস খুব জানতে ইচ্ছা করে, এবং আমি এটা প্রশ্নের মধ্যে লিখেই রেখেছিলাম এবং তোমাদের সঙ্গেও শেয়ার করি। এটা আমার কাছে 6 নম্বর প্রশ্ন আর কি স্ক্র্যাচের কাছে। প্রশ্ন হচ্ছে, সব থেকে কাছের বন্ধু কে, মানে সব থেকে প্রায়োরিটি কাকে দাও, বা তোমার কাছের মানুষ বা তোমার কাছের বন্ধু কে, দেখি কি বলে। এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। সব থেকে কাছের বন্ধু, বন্ধু কাকে বলে, যেটা নির্দ্বিধায় তাকে বলা যায়, বিপদে আপদে দুঃখে আনন্দে সর্বদা পাশে থাকে এবং বিনা স্বার্থে চলে, তাকে বন্ধু বলে। আমার 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 সেন্সে বলে আর কি। সো আমার সব থেকে কাছের বন্ধু হচ্ছে আমার টুকটুকি, বা আমার ওয়াইফ, আমার সুপ্রিয়া। ওর নাম সুপ্রিয়া। আমার নাম সুপ্রতিম, ওর নাম সুপ্রিয়া। বেশ ম্যাচআপ আছে আর কি। তো অনেকেই জানেন আমি বিবাহিত। তো এই ভিডিওতে আমি বললাম আমি বিবাহিত। আমি অনেক দিন বিবাহিত জীবন যাপন করছি। তো যাই হোক, আমার কাছের মানুষ বা আমার কাছের বন্ধু আমার টুকটুকি বা আমার ওয়াইফ। আর তারপরে যদি কেউ থাকে বা থাকতো, সেটা হচ্ছে তুহিন বলে একটা ছেলে, তুহিন। ওর সঙ্গে আমার প্রায় 7-6 থেকে বন্ধুত্ব ছিল আর কি। বা এখনও আছে, এখনও হাই হ্যালো কেমন আছো কথা হয় আর কি। সেরকম অর্থে এখন আর হয়ে ওঠে না বা হয় না, কারণ মানুষ বদলায়। আমিও বদলেছি, সেও বদলেছে, এবং সময় মানুষকে বদলিয়ে দেয়। এবং সেই সময় দুজনের জীবনেই ঘটেছে। আমার সময় আমারও ঘটেছে, ওরও ঘটেছে। যাই হোক, তো আমার টুকটুকির পর তুহিন। বাট সে এখন, তার সঙ্গে খুব একটা ক্লোজ রিলেশন নেই। মেন সব কিছু এখন টুকটুকি, আমার ওয়াইফই সুপ্রিয়া, এই আর কি। আর স্ক্র্যাচের প্রতিটা রিপ্লাই কিন্তু বেশ আমার মন ছুঁয়ে যাচ্ছে। তার কারণ কথাগুলো যেরকম করে বলছে, ভাবার বিষয়, বা যদি কেউ রিলেট করতে পারে, তাহলে দেখবে প্রতিটা কথার মধ্যেই কিছু না কিছু মিনিং, কিছু না কিছু একটা সোর্স অফ, কি বলে, সোর্স অফ ইনকাম নয় কিন্তু, হ্যাঁ, সোর্স অফ মিনিং, মানে একটা ডিপ মিনিং, একটা ডিপ চিন্তাভাবনা, এবং ও খুব ভাবুক, সেগুলোই ও মানে আমাদের সামনে প্রকাশ করছে আর কি। যাই হোক, কথা বলতে বলতে আরেকটা প্রশ্ন করে ফেলি আর কি। তো প্রশ্ন হচ্ছে 7 নম্বর আর কি। তো প্রশ্নটা খুব একটুখানি ক্রিটিক্যাল প্রশ্ন আর কি, কারণ ও ভিডিও বানাচ্ছে, ও জোম্যাটো করছে, সুইগি করছে, উবের, র্যাপিডো, সমাজের মধ্যে চলছে, সমাজকে তুলে ধরে কিছু কিছু ভিডিওর মারফতে আর কি। সো ও সমাজকে কী নজরে দেখছে আর কি, বা সমাজকে কী নজরে দেখেও, সমাজের প্রতি ওর কতটা দায়িত্ব, আর মানে সমাজের মানুষ ওকে কিরম করে দেখছে, আর ও সমাজের মানুষজনকে কিরম করে দেখছে, দেখি কি বলে। বলো তুমি
সমাজকে কী নজরে দেখো, মানে এক কথায় তোমার কাছে সমাজ কী জিনিস? সমাজকে কী নজরে আর দেখবো, সমাজ জিনিসটা খুব বিচিত্র, যার কাছে যেরকম আর কি। আমার কাছে খুবই ভালো হতে পারে, আর তোমার কাছে খুব খারাপ হতে পারে। এবং যে মানুষ যে সমাজে বিলং করে, যে মানুষ যে সমাজে থাকে, তার ওই দেখে টেকে যে চিন্তাভাবনা হয়ে দাঁড়ায় আর কি, তার কাছে সেটাই সমাজ। যেমন কিছু সমাজের মানুষ আছে, এক শ্রেণীর মানুষ আছে, তোমাকে একদম এরকম করে সবসময় নামানোর চেষ্টা করবে। কিছু মানুষ আছে সত্যিকারের, যা ওট আমি আছি বা আমরা আছি। তার থেকে বড় কথা, আমি আমার পাড়া থেকেই একটা ছোট্ট উদাহরণ দিই। আমি জোম্যাটো করি, বা একসময় চাকরি করতাম, একটু মানে শুট বুট পরে ফাটমাট মেরে যেতাম আর কি। তখন আমি জোম্যাটো করতে যাই, পাড়ার লোকজন কিন্তু তাকিয়ে দেখে, জোম্যাটো করে। প্লাস আমার একটা জিনিস, এটা অনেক দিন আগে ঘটতো বা ঘটেছে, দেখেছি। আমার ওয়াইফ বা আমার টুকটুকি, ওর ড্রেস সেন্সটা একটু অন্যরকম, মানে অন্যরকম একটু ড্রেস সেন্স আছে ওর। মানে কীরকম বলে, মানে ভালোই, খারাপ নয় সেই অর্থে, মানে ও অন্যরকম একটু জামা কাপড় পরতে পছন্দ করে, যেটা ন্যাচারালি পরে আর কি। মানে আমি ঠিক বলতে পারছি না, এই অন্যরকম জামা কাপড় পরে যখন রাস্তায় বেরোয় আর কি, বা আমার পাড়া থেকে বা আমার বাড়ির থেকে বেরিয়ে যখন হেঁটে ওর টিউশনে যাক, বা ও যাদেরকে পড়ায় আর কি সেখানে পড়াতে যাক, বা যেখানে ও জব করে, যে স্কুলে ও টিচার, সেখানে যাক, ও যখন বেরোয়, পাড়ার কিছু কিছু মানুষজন আছে আর কি, কি করে দেখে আর কি। তাহলে কি, তাদের কিন্তু অ্যাকচুয়ালি খেয়ে দিয়ে কোনো কাজকর্ম নেই আর কি। কে যাচ্ছে, কে আসছে, কী পোশাক পরছে, কী পোশাক পরছে না, সেটা নিয়ে তাদের চিন্তাভাবনা চলছে আর কি। এবং এটা নিয়েই পরে কানাফুসো করবে, এটা নিয়েই পরে একে ওকে বলবে, এই আর কি। এবার সমাজ কী জিনিস সব থেকে বোঝা যায় কী সময় জানো, বা সমাজ, তোমার সঙ্গে যদি কোনো খারাপ কিছু ঘটনা ঘটে যায়, বা তোমার সঙ্গে যদি খারাপ কিছু হয়, তখন মানুষ বা তখন সমাজকে চেনা যায় আর কি। সমাজ তোমাকে কী নজরে দেখছে। যেমন আমি তো হিসাব মতো আমি সমাজকে নিয়ে চিন্তাভাবনাই করি না অত। কী আছে ভাই, সমাজের মানুষজনকে নিয়ে আমি হয়তো ভাবিই না। প্রথম কথা, আমার যদি চাকরি চলে যায়, আমি যদি খেতে না পাই, আমাদের কাছে যদি টাকা না থাকে, সমাজ থেকে এসে আমাকে কেউ হেল্প করবে না। একদিন দুদিন হেল্প করবে, তারপরে বলবে ভাই এবার তুই তোরটা বুঝে নে। সমাজ তোমাকে হাত দেবে না আর কি। তোমার জীবনে সেরকম একটা সমাজের ভূমিকা নেই যদি ডিপলি চিন্তা ভাবনা করে দেখো। বাট হ্যাঁ, ভূমিকা কোথায় আছে বলো তো? ভূমিকা আছে তোমাকে ক্রিটিসাইজ, তোমাকে নিচু করার, তো তোমাকে ডিপ্রেশনে ফেলার মতন। ধরো কেউ একজন একটু খারাপ রেজাল্ট করেছে, সমাজ তাকেই বারবার আঙুল দিয়ে দেখাবে, ওই দেখ খারাপ রেজাল্ট করেছে। মানে বুঝতে পারছো তো, আমি 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 খুব একটা ডিটেলসে যেতে চাইছি না, কারণ ডিটেলসে আমি এই কারণেই যেতে চাইছি না, আর্গুমেন্ট চলে আসবে এর জন্য। তো সমাজ ভালো, আবার সমাজ খারাপ, যার নজরে যেটা, সেটা সেইভাবে সে ব্যাখ্যা করবে এবং সেই নজরে দেখে। আমার কাছে যদি আমি একভাবে যদি ব্যাখ্যা করতে চাই, সমাজ হচ্ছে স্বার্থপর মানে হচ্ছে স্বার্থ ছাড়া সমাজ তোমাকে খুব একটা কিছু দেবে না, ঠিক আছে? সমাজের থেকে যদি তুমি কিছু আশা করে থাকো, সেক্ষেত্রে তুমি সমাজের থেকে শুধু অবহেলা, লাঞ্ছনাই পাবে। যদি তুমি এক অর্থে খুব বড় মাপের কেউ হও, তোমার কাছে যদি অনেক অর্থ, সামগ্রী, সম্পত্তি, বিষয়বস্তু থাকে, তাহলেই তোমাকে সমাজ দেখবে অনেক উপর করে রাখবে। এবং তুমি যদি খুবই নিম্নবিত্ত হও, খুবই একদম মাটি থেকে যদি উঠে এসো, তো তোমাকে তোমার মানে সমাজে সেরকম একটা ঠাঁই হবে না। কারণ আমরা এটা নিজের সচক্ষে দেখতে পাই, ভিডিওতেও দেখা যায়, সমাজে সব বড় বড় মানুষকে নিয়ে সবসময় কথা হচ্ছে, কিন্তু যারা খেতে পায় না, যারা দিনমজুর, আমিও দিনমজুর, আমি 400 টাকা রোজে কাজ করি হিসেব মতন, 300 টাকা তেলিতে চলে যায়, 400 টাকা, 300 টাকা, 500 টাকা রোজগার করে আনি হয়তো। তো এদের খবর কজন রাখে? যে খবর জানাতে চায় শুধু তার খবরগুলোই বেরোয় আর কি, আর কজন দেখে? সমাজ খুবই একটা, এক অর্থে ভালো, এক অর্থে খারাপ। আমার কাছে এর কোনো উত্তর হয় না। সমাজ এটা উত্তর আমি দিতে পারবো না। স্ক্র্যাচের প্রতিটা কথাতেই একটা আলাদা ভাইবস কাজ করছে আর কি, আমার মনে হচ্ছে। প্রতিটা কথা ও যেরকম করে বলছে,
জানি না ওর মনের মধ্যে কতটা স্বচ্ছতা আছে, বাট যেরম করে তুলে ধরছে বা যেরম করে ডেসক্রাইব করছে সবার সামনে, ক্যামেরার সামনে, আমার সামনে, কথাগুলো যদি কেউ যুক্তি দিয়ে ভাবে বা কেউ যদি রিলেট করে আর কি, তাহলে একটা ডিপ মিনিং দাঁড়াবে। তার থেকেও বড় বিষয় আমার মনে হয় স্ক্র্যাচ খুব কল্পনা জগতে বাস করে আর কি। ও কল্পনা করতে খুব ভালোবাসে এবং ও কল্পনা করে জিনিসটাকে তৈরি করে তারপরে তার মধ্যেও এন্টার করে আর কি। ও আগে ক্যালকুলেট করে নেয় যে অ্যাকচুয়ালি কী হতে চলেছে, কী হবে, তারপরেও তার মধ্যে এন্টারফেয়ার বা ও নিজে ওর মধ্যে ইনক্লুড হয়, ঢোকে, যে দেখি ব্যাপারটা কি করা যায়। ঠিক আছে, তো এই ভিডিওটা শ্যুট করার আগে স্ক্র্যাচের সঙ্গে আমার ডিসকাস হচ্ছিলো, আর স্ক্র্যাচেরই বুদ্ধি এটা আর কি, যে সুপ্রতিম তুই কর, আমি আছি তোর পাশে। তো স্ক্র্যাচ আমাকে পুরো পরিকল্পনাটা মনের মধ্যে বুঝিয়ে দেয় আর কি, যে অ্যাকচুয়ালি এরম করে জিনিসটা হবে এবং তারপর আমি এরম করে প্রেজেন্টেশন করব আর কি। তো তারপরে স্ক্র্যাচ আর আমার মনের মধ্যে একটা মিল হলো যে না ঠিক আছে, দুজন মিলে এই জিনিসটাকে করা যায় খুব সুন্দরভাবে এবং তুলে ধরা যাবে কারোর সামনে। কেউ খুশি হবে বা কেউ বোকা বোকা ভাববে হয়তো, যাই হোক। তো এটা একটা পরিকল্পনা ছিল আর কি, তো সেটাই আমি তোমাদের সঙ্গে তুলে ধরছি আর কি। আমার আর স্ক্র্যাচের বিনিময়ে তোমরা সেটা দেখতে পাচ্ছ, বাট পরিকল্পনা ছিল স্ক্র্যাচের, এবং স্ক্র্যাচের যে কল্পনা শক্তি, এটা অনেকটাই মানে আমার কাছে বড় মনে হয় যে স্ক্র্যাচ কল্পনা করতে পারে এবং যেটা কল্পনা করে সেটাকে অনেকটা রিয়েলিস্টিক করে দেওয়ার ক্ষমতা রাখে আর কি, যেটা পার্টিকুলার আমার মনে হচ্ছে। স্ক্র্যাচের সঙ্গে যে কথাগুলো বলছি তার মধ্যে আমার একটা কথা স্ক্র্যাচকে না বললেই নয় আর কি। ওর মধ্যে কিছু কিছু কথার ভাব শুনে বা কথা শুনে আমার মনে হলো ওর মধ্যে কিছু অভিযোগ আছে আর কি, এবং এই অভিযোগ নিয়েই ওকে একটা ছোট্ট একটা প্রশ্ন করতে চাই। এই প্রশ্নটাও তৈরি করাই আমার। তো স্ক্র্যাচকে যদি একটা সুযোগ দেওয়া হয়, সুযোগ হচ্ছে, যদি ধরো তুমি আবার তোমার 16 বছরে ফিরে গেছো, তাহলে তুমি কী কী আর ভুল করবে না। মানে ধরো তোমার এখন টিল যে বয়সটাই চলছে না কেন, সেই বয়সটা থেকে তুমি আবার হঠাৎ করে ঘুম থেকে সকালবেলায় উঠে দেখলে তুমি তোমার জীবনে 16 বছরে চলে গেছো। তো সেই সময় দাঁড়িয়ে তুমি আর কী কী ভুল করবে না, বা সেই 16 বছরে গেলে তুমি ঠিক কী করতে, সেটা তুমি একটু বলো। এটা মানুষের অনেকে প্রশ্ন থাকে আর কি, যে কাশ যদি আমি আবার পেছনে চলে যেতে পারতাম তাহলে এই ভুলগুলো করতাম না। তো সেটা যদি একটু বলো আর কি। এই যে প্রশ্নটা, যদি আমি ফিরে যেতে পারি, এই জিনিসটা বা এই প্রশ্নটা খুব অবাস্তব একটা প্রশ্ন বা একটা কথা। তার কারণ যে সময় চলে যায় সেই সময় পুনরায় আর ফিরে আসে না। বাট তাও যদি এই প্রশ্নটা আমাকে করা হয়, আমি এর বিনিময়ে একটাই উত্তর, একটা দুটো তিনটে উত্তর হবে হয়তো। যদি ফিরে পেতাম, কাশ, এটা কোনোভাবেই সম্ভব না। যদি ফিরে পেতাম তাহলে ফার্স্ট অফ অল আমি বিয়ে করতাম না এত তাড়াতাড়ি, দাঁড়িয়ে নিতাম, একটা স্টেবল জায়গায় যেতাম, তারপরে বিয়ে করতাম। আর একটা জিনিস, আমি পড়াশোনাটাকে অনেক ভালোবাসতাম, আরও পড়াশোনাটাকে ছাড়তাম না। যেটুখানি পড়াশোনা করেছি আমি খুব গায়ের জোর দিয়ে পড়েছি আর কি, পড়তে হয় তাই পড়েছি। যদি ভিডিও বানানোর মতন, এরকম বাইক চালানোর মতন, এরকম কম্পিউটারের মতন যদি পড়াশোনাটাকেও ভালোবেসে আমি করতে পারতাম, তাহলে হয়তো ওই সমাজে কত বড় জায়গা পাবো সেটা বড় কিছু না, বাট একটা চাকরি পেতাম, বা একটা সরকারি কোনো একটা সরকারি জায়গায় চাকরি পেতাম হয়তো, বা কোনো ডিফেন্সে যেতে পারতাম হয়তো, বা মানে কিছু করতে পারতাম মনে হয়। কারণ দিনের শেষে তো বা রাতের শেষে তো একটাই চিন্তা, ঘরে আজই কত টাকা এলো বা অ্যাকচুয়ালি আমার কাছে কত টাকা আছে। পড়াশোনা থাকলে কি সেই জায়গাটাকে আমি আর একটু ভাঙাতে পারতাম, ভিডিওর মারফতে যেটুকুনি ভাঙাই, এটা যদি পড়াশোনা থাকতো তাহলে আমি আরেকটু ভাঙিয়ে আরেকটু বড় সড়ো কিছু করতে পারতাম। সেই আর কি, দুটোই মেন আর কি আমার ইয়ে। আমি এত তাড়াতাড়ি বিয়ে করতাম না যে সময় আমি বিয়ে করেছি, আর হচ্ছে পড়াশোনাটাকে ছাড়তাম না। মাধ্যমিক দিয়ে আমি 11-12টাকে আরও ভালো করে পড়তাম, আর আজ গ্র্যাজুয়েশন করেই আমি ছেড়ে দিয়েছি সব কিছু। বাট আমার ওয়াইফের মতন যদি আমিও খুব উচ্চশিক্ষিত হতে পারতাম। উচ্চশিক্ষিত হওয়া মানে এটা না যে তুমি অনেক শিক্ষা নিয়েছো, অনেক শিক্ষা আছে তোমার। উচ্চশিক্ষিত মানে নিজের মনকে যে বলা যায় যে আমি জানি, আমি বুঝি,
যেমন আমার আমার ওয়াইফের সঙ্গে এটা নিয়ে একটুখানি কথা হচ্ছিল সেদিনকে, যদি কাশ আমি তোর মতন হতে পারতাম। আমার ওয়াইফ খুব শিক্ষিত আর কি, মানে শিক্ষিত মানে এরকম না কিন্তু যে অনেক শিক্ষিত, ওরকম আমি বলতে চাইছি না। শিক্ষিত মানে আমার থেকে অনেকটা পড়াশোনা অনেক জানে, অনেক শিক্ষিত হলেই যে মানুষ অনেক ভালো হয়ে যাবে এরকম কোনো ব্যাখ্যা হয় না। মেন হচ্ছে সমাজে তুমি কিরম করে চলছো, সমাজকে তুমি কী নজরে দেখছো, সমাজ তোমাকে কি দিচ্ছে আর সমাজকে তুমি ঘুরিয়ে কি ফেরত দিচ্ছ, এটাই হচ্ছে মূলত শিক্ষার মধ্যে পড়ে, যেটা আমি মনে করি। আমার ওয়াইফ যেরকম গ্র্যাজুয়েশন করে, বাংলা নিয়ে এমএ করে, বিএড করে, আবার এখন এডুকেশনে বিএড করছে ডবল, যদি ভবিষ্যতে কোনো সুযোগ হয় হয়তো পিএইচডিও করবে বা হয়তো আরও পড়বে বা পড়তে চায় বা পড়ছে, পড়ুক, খুব ভালো জিনিস। বাট ওর চিন্তা ভাবনা অনেক মুক্ত চিন্তা ভাবনা, মানে ও অনেক জিনিস অনেক সোজাভাবে অনেক ভালোভাবে নিতে পারে। বাট আমি অনেক জিনিস অনেক কমপ্লিকেটেড, অনেক 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 মানে ভুলভাল জিনিস নিয়ে আমি ভাবি আর কি, ভাবতে পারি মানে খুব একটা বড় জিনিস না, ভাবি আর কি। বাট ওর কাছে ওই জিনিসগুলো খুব সোজা, খুব সাধারণ একটা জিনিস, খুব একটা রিয়েলিস্টিক জিনিস, যেটা ও আমাকে যখন ওর হয়ে যখন আমাকে বোঝায় তখন আমি ভাবি যে হ্যাঁ, তোর কথার দাম আছে, তোর কথা বোঝা যায়। এবং ও যাদেরকে পড়ায়, জানি না কিরম করে পড়ায়, ওর কোনোদিন পড়ানো আমি দেখিনি, বাট শুনি আর কি, ওর অনেক স্টুডেন্ট ওকে অনেক ভালোবাসে। 11, 12, 10, 7 যেরকম যেরকম পড়ায় আর কি, ও অনেকে ওকে পছন্দ করে, অনেক ওর পড়ানোর ক্যাটাগরিটাকে অনেকে ভালোবাসে আর কি। তো কাশ যদি আমি ওর মতন মুক্ত চিন্তাভাবনার হতে পারতাম, কাশ যদি আমি এরকম মুক্ত হতে পারতাম, কী করে হতাম আর কি, যদি আমার মধ্যে আরেকটু শিক্ষা আসতো, আর শিক্ষা যদি আমি ভালো করে নিতাম এবং শিক্ষার মতন যদি শিক্ষা আমাকে ধরতে পারতো, তাহলে হয়তো আমিও ওর মতন অনেক মন খালা হতে পারতাম। মেন এই দুটোর জন্য একটু অনেক আফসোস হয়, বিয়ে করেছি বলে অতটা আফসোস হয় না। মেন আফসোস হয় এটাতেই, আমার আরও পড়াশোনা করা দরকার ছিল। আমি এইটুকুনি করে যদি এইটুকুনি করতে পারি, মানে এই পড়াশোনা করে যদি আমি তার ব্যাখ্যা আমি এরকম করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি বা এত কিছু চিন্তা যদি করতে পারি, তাহলে যদি আমি আরও পড়াশোনা করতাম, যদি আমার মধ্যে আরও জ্ঞান আসতো, তাহলে আমি আর একটু বেটার কিছু করতে পারতাম, এটাই আর কি। আর 16 বছর যদি ফিরে আসতাম, যে যে সম্পর্কগুলো খারাপ হয়ে গেছে, যে যে সম্পর্কগুলো নষ্ট হয়ে গেছে, সেগুলো নষ্ট হতে দিতাম না, অ্যাজ ইট ইজ ওরকম করে ভালো করে রাখতাম, এই আর কি। বাট ওই দিনগুলো খুব ভালো ছিল এবং এখন যে দিনগুলো চলছে সেগুলোও ভালো, কারণ সময়ের সঙ্গে আমাদের চলতে হবে আর এরকম করেই চলে যেতে হবে। স্ক্র্যাচের সঙ্গে দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেল, অনেকটাই গল্প করলাম এবং দুজন দুজনকে খুব ভালো করে চিনলাম। যাই হোক, ছোট্ট একটা কথা বা ছোট্ট একটা প্রশ্ন রয়েই যায় আর কি। প্রশ্ন হচ্ছে এটা 9 নম্বর প্রশ্ন আর কি স্ক্র্যাচের কাছে। পরিবার, মানে পরিবার তো মানুষের জীবনের একটা শ্রেষ্ঠ সম্পদ আর কি, সবারই পরিবার আছে আর কি। তো পরিবার নিয়ে যদি স্ক্র্যাচ কিছু বলে আর কি, তুমি তোমার পরিবারকে তো ভিডিওতে কখনো আনোনি, বা অনেকে জানতে চায় তোমার পরিবারে খবর আর কি, পরিবারে কে কে আছে, কী করো, বা তাদের জীবনযাত্রা। তো ছোটো ছোটো কিছু দেখিয়েছো ক্লিপস, আমিও দেখেছি আর কি। তো পরিবার নিয়ে যদি একটু কিছু বলো, সবাই শুনতে চায় আর কি, প্লিজ। পরিবার নিয়ে কি বলবো, পরিবার একটা বড় ভূমিকা পালন করে প্রতিটি মানুষের জীবনে, এবং পরিবার একটা মিষ্টি জিনিস, এবং পরিবারের যে কজন থাকে আর কি, তারা যদি সবাই একত্রে মিলেমিশে থাকে, তার থেকে শান্তির পরিবার আর কিছু হয় না। আমার পরিবারও এরকমই, আমি, আমার ওয়াইফ, আর আমার মা বাবা, ভাই, আর আমার আরেক বাড়িতে আমার দাদু ঠাকুমা। যেহেতু কি একটা সময় সবাই একটু চায় আলাদা আলাদা গুছিয়ে উঠতে আর কি, তো ওর জন্যই আমাদের দুটো বাড়ি এখন বর্তমানে। তো পরিবার, আমার দাদু ঠাকুমা আমার কাছে শেষ কথা আর কি, মানে আমার বাবা মায়ের থেকে আমার দাদু ঠাকুমা আমার কাছে অনেকটা বেশি, অনেকটা ভালোবাসা, অনেকটা আবেগের। কারণ আমি ঠাকুমা দাদুর কাছে জানি না কীরকম করে মানুষ হয়েছি বা কীরকম করে মানুষ হয়েছি, মানে আমি বেসিক্যালি আমি মা বাবার কাছেই মানুষ হয়েছি। অ্যাকচুয়ালি ঠাকুমা দাদুর থেকে আমি যে জিনিসগুলো পেয়েছি, সেটা ভালোবাসা হোক, মায়া, মমতা, স্নেহ, সেগুলো একটা আমার বড় একটা জীবনের মানে পাওয়া আর কি। তার জন্য আমি সবসময় আমার ঠাকুমা দাদুই আগে, আর মা বাবা বেসিক্যালি আগে, কারণ তাদের জন্যই আমি আমার ঠাকুমা দাদুকে পেয়েছি হিসাব মতন। তাদের জন্য আমি এই পৃথিবীতে এসেছি এবং এই ভিডিওটাও বানাচ্ছি। আর কিছু হলে আমার মা বাবাই আগে যাবে।
আর ওয়াইফ পরের মেয়ে, পরের ঘর থেকে এসেছে, বাট দুজনকে খুব ভালোবাসি। আর তার চিন্তাভাবনা তার মতন হতে পারে, আমার চিন্তাভাবনা আমার মতন হতে পারে। বেসিক্যালি আমার চিন্তাভাবনাটাই ওর উপর বেশি চাপিয়ে দিই আমি, ওরটা আমি সেরকম একটা নিই না, মানে আমি একটু দায়িত্ব নেওয়ার দিকে একটু পিছপা হয়ে যায়, দায়িত্বটা নিতে একটু ভয় পাই আমি, মানে বলে আর কি শুনি, সেই আর কি। আর খুঁটিনাটি ঝগড়া অশান্তি সে তো সব জায়গাতেই হয়, সব জায়গাতেই হয়, আমার সঙ্গেও হয়, চলছে পরিবারে এই। আর পরিবার জিনিসটা সত্যি খুব মানে একটা বড় জিনিস। পরিবারের যখন সবাই, কেউ তো আর সারা জীবন থাকে না, পরিবার থেকে যখন কেউ চলে যাবে, ওই জিনিসটা আমি জানি না কী করে তখন ধরে রাখবো, কী করে আটকে রাখবো নিজের আবেগকে, নিজের জিনিসকে। পরিবার খুব সেন্সিটিভ জিনিস। নিজের মধ্যে মানে অপর কেউ যদি আমাকে নিজেকেও গালাগালি দেয়, হয়তো খুব হাসি মুখে মেনে নেবো, বাট পরিবারকে নিয়ে কিছু বললে খুব গায়ে লেগে যাবে বা লেগে যায়, কারণ পরিবারই তো সব কিছু, পরিবার আছে বলেই আমি আছি, এই আর কি। দেখতে দেখতে অনেকটাই সময় কেটে গেল আর কি, আর বেশি কথা বাড়াবো না। আর একটাই প্রশ্ন আছে, আর ছোট্ট একটা র্যাপিড ফায়ার রাউন্ড আছে আর কি। সো লাস্ট প্রশ্ন যেটা আছে একদম 10 নম্বর, 10টাই প্রশ্ন করবো, ওকে ভেবে রেখেছিলাম। যারা নতুন আসতে চায় এই সোশ্যাল মিডিয়াতে এবং যারা নতুন করে ভিডিও বানাতে চায়, তাদের যদি কিছু বলে, তার কারণ ওর কথোপকথন শুনে দেখলাম ও প্রায় অলমোস্ট 3 বছর, মানে এই ডিসেম্বর হলে ওর 3 বছর হবে, এরকম করে ভিডিও বানিয়েই যাচ্ছে এবং এডিটিংও করছে। আমি ওর ভিডিও দেখি আর কি, আমারও মাঝে মাঝে ভালো লাগে, আর মনে হয় যে আরও যাতে ইমপ্রুভ হয়, আরও যাতে খুব ভালো করতে পারে ও, একদিন যেন অনেক ভালো একটা ভিডিও প্রেজেন্টেশন করতে পারে সকল মানুষের কাছে, এবং সমাজে যেন একটা চিত্র বা সমাজে যেন একটা সত্যি দাগ করতে পারে ওর ভিডিওর মারফতে। তো যারা নতুন করে সোশ্যাল মিডিয়াতে আসছে বা ইউটিউব ফেসবুকে যারা আসছে, তাদেরকে যদি কিছু বলো আর কি, কারণ এটা একটা বড় একটা জিনিস, কারণ এখন মার্কেটটা অনেক বড় হয়ে গেছে ইউটিউব ফেসবুকে, আর সবাই আসছে, কেউ কন্টিনিউ করছে, কেউ কন্টিনিউ করছে না। তো তাদের জন্য একটু কিছু শেয়ার করে যাও, যেহেতু তুমি অনেক দিন আছো, অলমোস্ট 3 বছর হয়ে গেল। যারা নতুন আসতে চায় অলওয়েজ ওয়েলকাম, এটা পুরো ওপেন ওয়ার্ল্ড প্ল্যাটফর্ম একটা, সবার মধ্যে প্রতিভা আছে, কেউ কেউ প্রকাশ করে, কেউ কেউ প্রকাশ করে না, এবং কেউ নিজের প্রতিভাকে নিজেই খেয়ে বসে থাকে, কীরকম বিভিন্ন প্রেশারে, সমাজের প্রেশারে। যাই হোক, আমি যদি এখন সমাজে বলছি, মেলায় গিয়ে যদি এখন ভিডিও করার সময় যদি ভাবতাম আরে মানুষজন দেখছে, আমি কি বলবো, সবাই কি বলবে, আমাকে কেমন লাগবে, এরকম করলে তো আমি ভিডিওটাই বানাতে পারতাম না, লাইকও আসতো না, ভিউজও আসতো না। তো ওপেন ওয়ার্ল্ড, সবাই আসো, কথা বলো, নিজেদের যেটা আছে সেটা জানাও, যেরকম করে উপায়, ভিডিও মারফতে কথা বলে, লিখে। আর এটা ঠিক, এটা এখানে না আসার পর অনেক ধৈর্য হারিয়ে ফেলে, আমি দেখেছি স্বচক্ষে, নিজেই দেখেছি, অনেক বন্ধু বান্ধবের কেউ কিছু রিলেটেড, অনেকে করেছে, কিছুদিন করলো তারপরে আবার ছেড়ে দিল। অনেকে হয় এরকম, ভিউজ আসছে না, লাইক হচ্ছে না, আর করবো না, মানে যেটাকে বলে আর কি ভেঙে যাওয়া আর কি। এই ভেঙে গেলে তাহলে এখানে টেকা যাবে না, তার কারণ এটা, এই জায়গাটা ফেসবুক বা ইউটিউব না, এটা একটা জায়েন্ট রাক্ষস, কিন্তু সবাই আসছে এই রাক্ষসের মুখে না, সবাই ঢুকছে, কেউ কেউ ঢুকে জায়গা করে নিচ্ছে, কেউ কেউ দাঁতের ফাঁকে, কেউ কেউ চোয়ালের নিচে, কেউ কেউ জিভের তলায়, আর কেউ কেউ নয় রাক্ষসের পেটে চলে যাচ্ছে, আর নইলে রাক্ষসের মুখ থেকে বেরিয়ে আসছে। তো এবার এখানে টিকে থাকতে গেলে তোমাকে লড়াই করতে হবে, লড়ে যেতে হবে, যেমন আমি 3 বছর ধরে করছি, এবং আজীবন না, যতদিন বয়স থাকবে করতে পারবো, করে যাব। সে সাকসেস পাই আর না পাই সেটা ম্যাটার নয়, বাট আমার মনে হয় আমি ভিডিও বানাবো তো বানাবো। তো এরকমই তোমাদের যাদের যাদের ইচ্ছা, যাদের যাদের মন আসবে, বাট লজ্জায় আসতে পারছো না, চলে আসো। সবার ভিডিও কোনো দিন ফার্স্টে ভালো হবে না, করতে 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 ভালো হবে। কেউ আমার মনে হয় না হঠাৎ করে ক্যামেরার সামনে এসে কেউ ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে, করতে করতে হবে। তার উদাহরণ আমি নিজেকেই বলবো, আমার প্রথম ভিডিওর কথা একবার শুনে এসো, আর এখনকার যে ভিডিওগুলো দেখো, চেঞ্জ হবে, বাট তোমাকে করে যেতে হবে। কনফিডেন্স থাকা দরকার অনেক, আমি হ্যাঁ করতে পারবো, আমি হারবো না, তাহলেই হবে। আর অলওয়েজ ওয়েলকাম, সবাইকে সুস্বাগতম। যাই হোক, স্ক্র্যাচের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, আশা করি তোমাদেরও ভিডিওটাতে
ভালো লেগেছে, মানে ভিডিওটা যে কনসেপ্টে বানানো হয়েছে হয়তো তোমরা লাইক করবে বা পছন্দ করেছো হয়তো। তো যাই হোক, ছোট্ট করে স্ক্র্যাচের সঙ্গে একটা র্যাপিড ফায়ার রাউন্ড আছে, কটা র্যান্ডম প্রশ্ন করবো আর কি, সঙ্গে সঙ্গে উত্তর দিতে হবে যেগুলো তোমরা বেসিক্যালি দেখেছো আর কি। সো শুরু করছি, স্টার্ট। একটু তাড়াতাড়ি উত্তর দেবে। জিপে না ফোনপে? ফোনপে। আমি ফোনপেটা বেশি ইউজ করি, সো ফোনপে। ইউটিউব না ফেসবুক? ইউটিউব না ফেসবুক এর উপর ডিপেন্ড করছে অডিয়েন্সের উপর, বাট আমি ইউটিউবটাকেই বেশি প্রাধান্য দেবো, বা ইউটিউবটাই আমার বেস্ট মনে হয়। শুধু মোটো ব্লগ নাকি ব্লগ, মানে শুধু মোটরসাইকেল চালিয়ে ব্লগ করাটা ভালো লাগে আর কি, নাকি হ্যালো বন্ধুরা এইটা ভালো লাগে? কোন ব্লগটা ভালো লাগে আর কি তোমার? এক কথায় উত্তর। অ্যাকচুয়ালি আমি দুটো করতেই খুব ভালোবাসি, বাট যে কোনো একটা। সো মোটো ব্লগ। এবার একটু এডিটিংয়ের দিকে আসি আর কি, যেহেতু ভিডিও বানাও, এডিট তো করো। অ্যাডোবি প্রিমিয়ার প্রো ভালো লাগে না ফাইনাল কাট প্রো ভালো লাগে? আমি এডিট শিখেছি অ্যাডোবিতেই, মানে যেটুকুনি করি আর কি অ্যাডোবিতেই করি, আর শিখেছি আমি আমার ইউটিউব থেকেই, ইউটিউবের রেফারেন্সেই শিখেছি। ফাইনাল কাট প্রোটা আমি কোনো ইউজ করিনি, বাট শেখার চেষ্টা করেছিলাম, বাট এটা আমার কাছে একটু কমপ্লিকেটেড লেগেছিলো অ্যাডোবির তুলনায়। সো আমার অ্যাডোবি প্রিমিয়ার প্রো ভালো লাগে। সবসময় মোটো ব্লগ করো আর কি, ভিডিও করো, যেগুলো দেখেছি আর কি আমি। তার থেকে একটা ছোট্ট একটা র্যাপিড ফায়ারের মধ্যে পড়ছে আর কি, ট্যুরিং বাইক ভালো লাগে না স্পোর্টস বাইক? ট্যুরিং বাইক না স্পোর্টস বাইক, এক কথায়। ট্যুরিং বাইক বা স্পোর্টস বাইকের মধ্যে ফেভারিট বাইক আমার স্পোর্টস বাইক, কারণ আমি একটু শুয়ে ঝুঁকে একটু রেলা দিয়ে মানে একটু ফানটা মেরে চালাবো। সো আমার স্পোর্টস বাইকই পছন্দ আর কি। আর কাজের জন্য কোন সময়টা সব থেকে বেস্ট তোমার, দিন না রাত? এটা ম্যান টু ম্যান ভ্যারি করে আর কি। কেউ কাজ করতে পছন্দ করে দিনের বেলায়, কেউ কাজ করতে পছন্দ করে রাতের বেলায়, বাট আমি স্পেসিফিক্যালি রাতের বেলায় পছন্দ করি, তার কারণ আমি খুব একা থাকতে যেহেতু ভালোবাসি, এবং আমি নিস্তব্ধতা খুব পছন্দ করি, নিস্তব্ধতা। সো আমি নিরিবিলিতে একা একা এক মনে কাজ করতে পারি একমাত্র আমি রাতেই। ওর জন্য আমি রাতে ভিডিও এডিট করি, ক্লান্ত হলেও ঠিক করে উঠতে পারি, কিন্তু দিনের বেলায় আমার সেই এনার্জিটা থাকে না বা করতে ইচ্ছা করে না। রাতটাকে আমি প্রেফার করি বেশি কাজের জন্য, আমার কাজের জন্য। এবার ছোট্ট একটা মানে ব্যক্তিগত জিনিস, এটা এটা এক একজন এক একটা দৃষ্টিভঙ্গিতে দেখবে আর কি, বাট এটা তোমার কাছে আমার একদম স্ট্রেট ফরওয়ার্ড জিনিস। চাকরি জীবন না স্বাধীন জীবন? আর চাকরি জীবন আর স্বাধীন জীবন দুটোই জীবন, আর এসেছে যখন তোমাকে কিছু না কিছু তো একটা করতে হবে, তোমাকে খেতেও হবে, রোজগারও করতে হবে, সব কিছু পূরণও করতে হবে, শখ আহ্লাদ। চাকরিও করেছি, এখন স্বাধীন জীবনেও আছি। চাকরিতে করতে গেলে মানে যদি এক কথায় উত্তরে স্বাধীন জীবন, যদি পকেটে পয়সা থাকে, মানে পয়সা থেকে থাকে, বা স্বাধীন জীবনে যদি একটু পয়সা রোজগারের জায়গা থাকে, তাহলে ডেফিনেটলি স্বাধীন জীবন। আমি স্বাধীন জীবনটাকেই পছন্দ করব আর করিও। আর এবার একটা ছোট্ট একটা প্রশ্ন, মানে এটা প্রশ্নের মতনই হয়ে যাচ্ছে আর কি, শিখতে কি ভালো লাগে, ভিডিও বানাতে না কন্টেন্ট ক্রিয়েশন? হ্যাঁ শিখি তো, মানে আমি ভিডিও বানানোও শিখছি, এখনও শিখি, কন্টেন্টও শিখি। আমি এখন ভিডিও দেখার থেকে মানুষের ভিডিও বেশি করে দেখি, যে তারা কী করে ভিডিওটা বানাচ্ছে, তাদের কি কি আছে ভিডিওতে, কিরম করে কথা বলছে, এডিটিং স্কিল কী করে এডিট করছে। অ্যাকচুয়ালি আমার কন্টেন্টের থেকে আমি ভিডিও বানাতেই বেশি ভালোবাসে। আমাকে যদি কেউ একদিন কন্টেন্ট তুলে এনে দেয়, ভাই ভিডিওটা বানিয়ে দে, আমি নির্দ্বিধায় ভিডিওটা বানিয়ে দেবো আর কি, মানে এডিট করে দেবো, বাট আমি তার হয়ে হয়তো কন্টেন্টটা করতে পারবো না। সো আমার এক কথায় উত্তর ভিডিও। এবার একটা অনেক বড় একটা জিনিস, ঠিক আছে, এই সমাজটা যার জন্য চলছে আর কি, তোমার কোনটা দরকার, টাকার দরকার না সম্পত্তির দরকার? এটা ম্যান টু ম্যান ভ্যারি করবে, বাট টাকার সম্পত্তি টাইপ অফ একই রকম, বাট তোমার ইন্ডিভিজুয়াল, মানে তুমি চোখ বন্ধ করলে এটাই মানে বলবে আর কি, যে আমার এটা দরকার, টাকার না সম্পত্তি। জীবনে বেঁচে থাকতে গেলে দুটোরই প্রয়োজন হয়, টাকারও প্রয়োজন, সম্পত্তিরও প্রয়োজন, বাট টাকা থাকলেই সম্পত্তি হয়। সো আমার এক্ষেত্রে উত্তর হবে টাকার। টাকা থাকলে আমি সম্পত্তি করতে পারবো, হয়তো সম্পত্তি ভাঙিয়ে আমি টাকাতে রূপান্তরিত করতে পারবো, বাট টাকা না থাকলে আমি সম্পত্তি করবো কী করে? সো আমার টাকার দরকার। ওকে, এবার তুমি তো একটা নর্মাল বাইক চালাচ্ছ 160 cc, তো ধরো যদি তোমার কোনোদিন আর্থিক সুযোগ হয় আর কি, ধরো তুমি একটা স্টেবল জায়গায় গেছো, তাহলে ফিউচারে হয়তো নিশ্চয়ই একটা কোনো বাইক নেবে। তো কী বাইক নেবে সেটা না, বাট আমার বাইক রিলেটেড একটা প্রশ্ন আর কি, BMW 1000RR নাকি নিনজা 10R, মানে কাওয়াসাকি নিনজা 10R, কোনটা? আরে এটা যেটা তুমি জিজ্ঞাসা করছো, এটা তো একদম টপ লেভেলে, জানি না আমি কোনদিন করতে পারবো কি না, তাও যদি আমি মানে শখ বা আশা থেকে থাকে,
বিএমডাব্লিউর প্রতি আমার খুব একটা ন্যাক নেই। আমার নিনজা যেটা কাওয়াসাকি টেনার আছে, আমার ওটাই মানে বেশি পছন্দ। কাওয়াসাকিতেই যাবো আর কি, টেনারে। তুমি কাজ করছো, কখনো ফুড ডেলিভারি করো, কখনো বাইক ট্যাক্সি চালাও, তো তোমার ক্ষেত্রে কোনটা মানে ভালো আর কি, মানে করতে কোনটা মজা লাগে, বাইক ট্যাক্সি নাকি ফুড ডেলিভারি, কোনটা? বাইক ট্যাক্সি আর ফুড ডেলিভারি দুটোই ডেলিভারির মতন, মানে আমাকে ওপেন ওয়ার্ল্ড, মানে ওপেনে কাজ করতে হবে। সো আমার ফুড ডেলিভারির থেকে বাইক ট্যাক্সিটা বেশি ভালো লাগে। তো আমি এক কথায় বলবো বাইক ট্যাক্সি। কিন্তু আমি পুলিশের ভয়ে বাইক ট্যাক্সিটা করতে পারি না, যেহেতু সাদা প্লেট, কমার্শিয়াল নম্বর নয়। আর ফুড ডেলিভারি আমি নাই বলছি এই কারণে, তার কারণ আমি এইটা করেই রোজ ভিডিও বানাই, কিন্তু ফুড ডেলিভারি আমি না বলছি ওই লোকের কথা শুনতেও হয়, প্লাস গিয়ে খাবার পৌঁছে দিতে হয়, রেস্টুরেন্টে দাঁড়াতে হয়, লোকেশানে গিয়ে দাঁড়াতে হয়, লোকেশান খুঁজে পাওয়া যায় না। তো আমি এক ক্ষেত্রে বলবো বাইক ট্যাক্সি আমার ফেভারিট। ওকে, নেক্সট হচ্ছে বিরিয়ানি না আইসক্রিম। এটা একটু টপিকের বাইরে, তার কারণ যে মানুষ কথা বলে তার খিদে তো নিশ্চয়ই পায়, এবং তার মধ্যে একটা স্বাদ বলে জিনিস থাকে। তো সেই স্বাদের ক্ষেত্রে আমি দুটো বিপরীত করেছি আর কি, বিরিয়ানি আর আইসক্রিম দুটো একসঙ্গে যায় না। বাট তোমার এই মুহূর্তে দুটো অপশান দিলে তুমি কি বলবে, বিরিয়ানি না আইসক্রিম? এই বিরিয়ানি আর আইসক্রিম টোটালি আলাদা। বিরিয়ানি স্পাইসির মতন হয়, আইসক্রিম মিষ্টি ভাব হয়। বাট আমি এক নজরে বলছি, আমি একবারে বলবো আইসক্রিম, কারণ আমি আইসক্রিম খেতে ভালোবাসি। বিরিয়ানি তো খাওয়া হবেই, বাট আইসক্রিমটা আমার ফেভারিট। ওকে, এবার খাবারের থেকে একটা জিনিস, দু জায়গাতেই কাজ করেছো তুমি, ভিডিওতে দেখেছি, এবং এখন তো অনলাইনে সব কিছু চলছে। জোম্যাটো না সুইগি, কোনটাকে প্রেফার করবে, জোম্যাটো না সুইগি? জোম্যাটো না সুইগি? কাজ করে মজা হচ্ছে জোম্যাটোতে। আর যেহেতু আমি জোম্যাটোতেই কাজ করি আর কি, তো অনলাইনে খাবার অর্ডার দিলে আমি জোম্যাটোকেই প্রেফার করবো আগে। সো জোম্যাটো। একটু মেসেজের দিকে আসি, হোয়াটসঅ্যাপ না ইনস্টাগ্রাম, কোনটাতে বেশি সময় কাটাও, হোয়াটসঅ্যাপ না ইনস্টাগ্রাম? হোয়াটসঅ্যাপ না ইনস্টাগ্রাম, এটার মধ্যে কাজ করে আর কি। আমি কোনটা বেশি ইউজ করি, কোনটাতে বেশি ইউজ টু, আমি অ্যাকচুয়ালি ইউজ টু হোয়াটসঅ্যাপে, কারণ ইনস্টাগ্রাম খুব একটা আমি চালাই না। সো আমি মানে ইনস্টাগ্রামের তুলনায় হোয়াটসঅ্যাপকেই বেশি সময় দিই, সেই আর কি। তোমাকে কি বললে তুমি বেশি খুশি হবে, মানে তোমার তো একটা ইন্ডিভিজুয়াল নাম আছে সুপ্রতিম, তোমাকে কি বললে তুমি বেশি খুশি হবে, সুপ্রতিম না স্ক্র্যাচ? আমাকে কি বললে খুশি হবে, আমি তো প্রথমেই বললাম, ওই তখন বলতে বলতে বললাম না যে আমাকে অ্যাকচুয়ালি সুপ্রতিম নাম তো ডেফিনেটলি আমার, তো সুপ্রতিম বললে তো আমাকে উত্তর দিতেই হবে। কিন্তু ওই সুপ্রতিমের থেকেও যদি কেউ স্ক্র্যাচ বলে ডাকে না, সো আমার একটু ভালো লাগে আর কি। আমার চ্যানেল বা আমার পেজের নাম ধরে কেউ আমাকে ডাকছে, যেহেতু ওটাই আমিই ক্রিয়েট করেছি, সো আমার স্ক্র্যাচ বললে আমার বেশি খুশি হব আর কি। মানে স্ক্র্যাচই চাই শুনতে সবার থেকে, স্ক্র্যাচ বলুক আমার, স্ক্র্যাচ। ওকে, এবার লাস্ট একটা কোশ্চেন তোমার দিকে ছুড়ে দেব। এটা সমাজের একটা বড় জিনিস, এবং সমাজে এই জিনিসটা আজীবন চলছে এবং চলে যাবে। কোনটা হয়ে থাকতে চাও কোনো এক সময়, মাস্টার নাকি ছাত্র? মানে মাস্টার মানে তুমি একসময় টপ লেভেলে চলে গেছো, সেই মাস্টার, এবং নাকি ছাত্র, তুমি শিখেই যাচ্ছ। তো কোনো এক সময় সুযোগ এলো আর কি তোমার মধ্যে, যে সেই সময় তুমি কি হবে, মাস্টার হবে নাকি ছাত্র হয়েই থেকে যাবে? কোনটা হয়ে থাকতে চাই, মাস্টার না ছাত্র, দুটো প্রাসঙ্গিক, দুদিকের চিত্র। মাস্টার ছাত্র, এটা একটা আলাদা কম্বিনেশন বা একটা আলাদা সম্পর্ক। কেউ শিক্ষা দিচ্ছে, কেউ শিক্ষা গ্রহণ করছে। আর আমি যদিও বা কোনো দিন ভালো কিছু করতে পারি, আমি কোনোদিন মাস্টার হব না। তার কারণ মাস্টারও কারোর না কারোর থেকে কিছু শিখছে। যেমন আমি আমার ওয়াইফকে দিয়ে একটু বিবরণ দিই, আমার ওয়াইফ এখনও পড়ছে, ডবল বিএড করছে, কিন্তু আবার এক জায়গার মাস্টার, টিচার। সো ও তো এখনও শিখছে হিসাব মতন, তাহলে ওকে আমি মাস্টার বলতে পারি না হিসাব মতন। আমি ছাত্র হয়েই থাকতে চাই, আমি আজীবন শিখতেই চাই, শিখবো, শুধু শিখবো, এবং যেটা শিখবো সেটাই আমি তুলে ধরবো। বাট এক কথায় আমি মাস্টার হতে চাই না, আমি ছাত্র হয়েই থাকতে চাই। ওকে, খুবই সুন্দর লাগলো কথা বলে, অনেকটা সময় কেটে গেল, এবং যারা দেখছে তাদের অনেকটা সময় কেটে গেল, হয়তো তারাও কিছুটা শিখতে পারলো। আর আমি তোমার সঙ্গে এই একত্রে পরিকল্পনা করে যে ভিডিওটা শ্যুট করলাম, এর জন্য নিজেকে প্রাউড মনে হচ্ছে যে না, আমি একটা জিনিস ভেবেছিলাম এবং তুমিও সেই জিনিসটা ভেবেছো, এবং তার বিনিময়ে এরকম একটা জিনিস তৈরি হলো এবং সেটা সবার সামনে গেল আর কি। সো চলো, দেখা হবে আবার।
সো যাই হোক, ভিডিওটা অনেকটাই শেষের পথে আর কি, পুরোটাই শেষ করে দেবো আর কি। আমি সুপ্রতিম ছিলাম, আর যে স্ক্র্যাচ ছিল, তোমাদের সঙ্গে দুটোকেই তুলে ধরলাম। এটা একটা নতুন চিন্তাভাবনা, কারণ আমার মনে হলো যে নিজের ব্রডকাস্ট নিজেই করি, তার জন্যই আমি এরকম একটা জিনিস ক্রিয়েট করেছি তোমাদের জন্য। আর এখানে যে যে প্রশ্ন ছিল এবং যে যে র্যাপিড ফায়ারে তোমরা জিনিসগুলো শুনলে আর কি, প্রতিটাই আমার মনের জিনিসই ছিল এবং আমি অনেক চিন্তাভাবনা করি এই প্রশ্নগুলো এবং এই র্যাপিড ফায়ার জিনিসটাকে তৈরি করেছিলাম। এবং স্ক্র্যাচের তরফ থেকে তোমরা যে উত্তরগুলো পেয়েছো আর কি, এগুলো সত্যি পুরো জেনুইন উত্তর। দেখা হবে আবার পরের দিনকে পরের একটা কোনো নেক্সট ভিডিওতে। সো আজকের জন্য এটুখানি কি, সো টাটা। কমেন্ট করে জানিও স্ক্র্যাচকে ভালো লাগলো না সুপ্রতিমকে ভালো লাগলো। তো চলো দেখা হবে পরের দিনকে পরের একটা ভিডিওতে।